মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে খালি ফর্সাকারী জুস নিয়ে কথা বলবো, বিকজ সবাই খালি আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি পার্মানেন্ট ফর্সা হইলাম কিভাবে। কারণ পার্মানেন্ট যে ফর্সা হয়েছি সেটার তো আসলে প্রমাণের আর বাকি নাই, বিকজ আমি এখন মাখামাখি খুবই কম করি। আমি খুবই কম করি। সো তারপরও কিভাবে এত ফর্সা আছি, এত সুন্দর আছি, সেটার রহস্যটাই আজকে বলবো। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে আমি না বলে আসছি, দেখি আমার আপু জানরা আমাকে কয়জন দেখে। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে তাকে 1000 টাকার গিফট ভাউচার দেওয়া হবে। আপনার যা মন চাই আপনি তা নিতে পারবেন, ঠিক আছে। ডক্টর জিনে অফার দাও আপু, এটা খুব এক্সপেন্সিভ প্রোডাক্ট, ওটা ভিয়েতনামে 3500 টাকায় সেল হচ্ছে। আমি কিন্তু কমেই দিচ্ছি আপনাকে, কারণ কোরিয়ান প্রোডাক্টের দাম একটু এক্সপেন্সিভই হয়। যেমন যে জুসটার কথা বলতেছি, জুসটাও তো কোরিয়ান জুসগুলা অনেক দাম হয়, কারণ হচ্ছে কাজ করে, ঠিক আছে। এই যে পার্মানেন্ট ফর্সা ছেড়ে দিব, কালো হয়ে যাব না, বাচ্চা কাচ্চা হয়ে যাবে, সহজে কালো হব না, ঠিক আছে, প্রেগনেন্ট হয়ে যাব তারপরও কালো হব না, এরকম যদি চান যে পার্মানেন্ট ফর্সা থাকবো, সহজে কালো হব না, ঠিক আছে, তাহলে আপনাকে আসলে হাই কোয়ালিটি ফুল, আপনাকে ওয়ার্ল্ডের নাম্বার 1 বা কোনো দেশের নাম্বার 1 আপনাকে জুস খেতে হবে। আমি তো জাপানের নাম্বার 1ই খাইছি, সো এই জন্য কিন্তু আমি সুন্দর আছি, ঠিক আছে। এই আরুই আপু জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু মিষ্টি আপু তুমি কেমন আছো? ভালো নাই, ভালো লাগে না আপু। হাই বিউটিফুল আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনাদের দোয়ায় তাও ভালোই আছি, ঠিক আছে। আচ্ছা, সো আমি হচ্ছে আজকে জুস দিয়ে শুরু করব, যেটা হচ্ছে আমি লাস্ট খেয়েছি ডিসেম্বরে। এটা লাস্ট খেয়েছি, ঠিক আছে। ডিসেম্বর বা জানুয়ারির দিকে আমি লাস্ট খাইছি, সেটা হচ্ছে আমাদের এই জুসটা। তাহলে আজকে কয় মাস হয়েছে কাউন্ট করেন। লাস্ট হচ্ছে আমি ডিসেম্বর বা জানুয়ারি মাসে খাইছি, জুলিস চয়েস। এরপরে আপনি লাইভে দেখবেন আমি লাইভে গুলাইছি কিন্তু খাই নাই, অথবা খেলেও 1-2টা খাইছি, ঠিক আছে। মানে দেখা গেছে যে আজকে লাইভের জন্য একটু খেয়ে দেখালাম, কারণ কিভাবে খেতে হয় আপনারা অনেকেই জানেন না। দ্যাটস ওয়াই আপনাদেরকে কিন্তু ইউজিং প্রসেস দেখানোর জন্য আমাকে খেতে হয়, ঠিক আছে। সো ওইটাকে খাওয়া বলে না, মনে করেন আমি তো লাইভ করি একদিন পর একদিন, আমি তো রেগুলার লাইভ করি না, ঠিক আছে। আমি একদিন পর একদিন লাইভ করি। সো মনে করেন যে আজকে আমি লাইভ করলাম, আজকে খেয়ে দেখাইলাম, এটাকে কি খাওয়া বলে? এটাকে কিন্তু খাওয়া বলে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে একটানা শুধু ক্যারট সাবান দিয়ে ফর্সা হবেন, কে বলছে আপনাকে? আমি বলছি? আমি তো বলি নাই মনে হয়। ওটার সাথে অবশ্যই বডি ক্রিম কেন বানানো হয়েছে? বডি ক্রিমের সাথে ওইটা একটা সেট, আপনারা তাও আলাদা কিনেন। আলাদা অনেকে কিনেন কেন? অনেকে আছে সাবান খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেন, তখন আলাদা যাতে কিনতে পারেন এই জন্য আমরা আলাদা দেই। কিন্তু এর মানে এই না যে আপনি আলাদা ব্যবহার করে পরি হয়ে যাবেন। ওটা কিন্তু একটা সেট, বডি ক্রিমের সেট, ঠিক আছে। আপু জুসে আর না আপু, এটা হচ্ছে আপু তাড়াতাড়ি ভূত মাস কালাদিনের শুনেন, যদি অফার চান তাহলে ওয়েট করেন, শোরুম ওপেনিং পর্যন্ত ওয়েট করেন, ঠিক আছে। কিন্তু অনলাইনে কিন্তু কোনো অফার হবে না, ঠিক আছে। আপু আপনি কোথায় থাকেন? আমি বাংলাদেশে থাকি। আমার না এমন কান্না আসতেছে, কালকে আমার এত মন খারাপ ছিল, কারণ হচ্ছে আমার বাসা চেঞ্জ হবে। এই বাসাটার মধ্যে আমার অনেক স্মৃতি আছে, কারণ হচ্ছে এই বাসাটাই আমি আমার সেকেন্ড বেবি হওয়া থেকে লাইভ করতেছি, ঠিক আছে। আমার সেকেন্ড বেবি হচ্ছে হওয়া থেকে আমি বাসায় লাইভ করতেছি, তো অনেক স্মৃতি আছে, ঠিক আছে। তো আমার অনেক খারাপ লাগতেছে, আমার না বাসা চেঞ্জ করাটা খুবই খারাপ লাগে, অনেক স্মৃতি থাকে না, সেই জন্য। তো অনেক বছর পর আমি বাসা চেঞ্জ করতেছি, আপনারা হচ্ছে এই বাসাটা আর দেখবেন না। সো হচ্ছে এই এক জায়গায় বসে যে আমি কত লাইভ করছি ভাই, 8 বছর। আমার মেয়ের বয়স কত? 6, হ্যাঁ, প্রায় 8 বছর, 7-8 বছর আমি এইখানে বসে, এই জায়গায় বসে যে কত লাইভ আছে আমার কত কালা লাইভ আছে, আমার কত মোটা লাইভ আছে, আমার কত চুল কমের লাইভ আছে, ঠিক আছে। তো হচ্ছে যে আমার অনেক স্মৃতি আছে বাসাটা ছেড়ে দিচ্ছি। মনে হয় 2-1 দিনের মধ্যে আপনারা নতুন বাসা দেখবেন, তখন মনটা একটু খারাপই থাকবে আমার। আমি খুব ইমোশন, মানে আমার সব ব্যাপারে, ছোটখাটো ব্যাপারেও ইমোশন চলে আসে, ঠিক আছে। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। নিউ জুস কবে আনবা? নিউ জুসটা আসবে, কিন্তু যদি রিসেন্টলি আমি কোনটাকে ফর্সা হয়েছি যদি সেটা আপনারা ডিমান্ড করেন যে আপনি যেটা খাইছেন, কারণ দেখেন আমি কিন্তু 1 বছর আর কোনো জুস খেতে পারবো না, মিনিমাম 1 বছর, ঠিক আছে। মিনিমাম 1 বছর, 1 বছর না হইলেও 10 মাস, ঠিক আছে। 1 বছর না হইলেও 10 মাস কিন্তু আমি কোনো জুস খেতে পারবো না। তাহলে আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি ফর্সা হয়েছেন কিভাবে, তখন তো আমি মিথ্যা কথা বা চাপা মারতে পারবো না যে নতুন জুস আসছে দেখে আমি নতুনটা বলবো, কারণ নতুনটা তো আমি খেয়েই দেখাইতে পারবো না আপনাদেরকে। যদিও নতুনটা ওয়ার্ল্ডের নাম্বার 1 আনতেছি,
নতুনটা আসলে আপনার আসলেই ভাইরাল হবে, সত্যি কথা যেটা। কিন্তু আপনি যদি বলেন যে না সাবু আপু কোনটা খাইছে আমি সেটাই চাই এবং কাস্টমাররা অনেক কিনতেছে সেটাই আমি চাই, তাহলে লাস্ট আমি যেটা খাইছি এটা একদম, আমি না মিথ্যা কথা বলতে পারি না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন, কারণ বিজনেসে দুই একটা মিথ্যা কথা বলতে হয়, সত্যি কথা যেটা, বাট আমি পারি না। হ্যাঁ, তো আমি হচ্ছে লাস্ট এটাই খাইছি। এখন আমি যদি মনে করেন আপনারা আমাকে 2 মাস পরে দেখে বলেন আপু আপনি তো সাদা হইলেন কি, আপনি কোনটা খাইছেন তখন তো আমি বানাই বলতে পারবো না, তখন তো আমি বানাই বলতে পারবো যে না যে আমি অন্যটা খাইছি। মানে আমি তো 1 বছর কিছু খাইতেই পারবো না, মিনিমাম 10 মাস কিন্তু আমি কিছু খাইতে পারবো না, ঠিক আছে? না 1 বছর, হ্যাঁ, কারণ বেবি হওয়ার পরে আবার ব্রেস্ট ফিডিং মম, আমি তো ব্রেস্ট ফিডিং মম থাকি সবসময়। সো ব্রেস্ট ফিডিং মম মানে প্রায় 1.5 বছর বলতে পারেন আমি কিন্তু কোনো জুস খাবো না, ঠিক আছে? অলরেডি 6 মাস আমি খাচ্ছি না, ঠিক আছে? অলরেডি 6 মাস আমি খাচ্ছি না। এই যে আমাদের হচ্ছে পরি জুস, এখন আমি পরি জুসটা গুলে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে, কিভাবে এটা খেতে হয়। কোরিয়ান পরি জুস, হ্যাঁ, এই জুসটা কিন্তু একজনকে আমি আমাদের ওপেনিং এ গিফট করব। একটা আমি নিচ্ছি, ঠিক আছে, আর নিব না, সো সরি। এখনো অনেকগুলো আছে, এই দেখেন, দেখছেন কতগুলা। এটা আমি খুলছিলাম খাওয়ার জন্য, পরে আর খাই নেই, বুঝছেন? এটা আমি খুলছিলাম খাওয়ার জন্য, পরে আর খাই নেই, কারণ পরে তো প্রেগনেন্ট হয়ে গেছি, এই জন্য আর খাই না, ইচ্ছা করেই খাই নেই আমি, ঠিক আছে? কারণ হচ্ছে যে যেহেতু একটা প্ল্যানিং করতেছি, এখন আর খেয়ে লাভ কি, তাই না? এখন তো অনেক চেঞ্জ আসবে, এখন আমি মোটা হব, কালা হব, তো এই জন্য হচ্ছে আমি ইচ্ছা করেই কিন্তু খাই নেই, ঠিক আছে? আমি কিন্তু চাইলে মানে কিছুদিন আগেও খেতে পারতাম, সত্যি কথা যেটা, আমি খাইনি ইচ্ছা করে, হুদাই টাকা নষ্ট করে লাভ কি, একবারে হওয়ার পরে খাবো, টাকা জমাই একবারে হওয়ার পরে খাবো, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এটা কিভাবে খেতে হয়। হ্যাঁ, অনেক ভিউয়ার হয়ে গেছে। আজকে 1000 টাকার কিন্তু গিফট ভাউচার দিব, আরেকটা কথা বলে দিচ্ছি, এই জুসটা আমি কিন্তু একজনকে গিফট করব আমাদের যমুনা ফিউচার পার্ক ওপেনিং এ, ঠিক আছে? আমার ইদানিং অনেক ঝামেলা হচ্ছে, আমার চুলগুলো আসলে আমি খেয়ে ফেলি, আমার চুল না দেখতে মনে হয় কি যে সিল্কি না, বাট আমার চুল অনেক নড়ে, আমি স্পা ইউজ করি, তো স্পা ইউজ করলে চুল অনেক সিল্কি হয়ে যায়। কালারের জন্য আমার চুলটা সিল্কি বোঝা যায় না, যদি আমার চুল কালো থাকতো আপনারা দেখতেন যে কি চকচক যে করে আমার চুল, ঠিক আছে? খালি খেয়ে ফেলতেছি, একটা সমস্যা, চুল কেটে ফেলবো, কাটলে মনে হয় আরো উঠবে। আপু দই জেলের দাম কত? দই জেলের দাম হচ্ছে 1790 টাকা, কারণ ওটা ক্রিমের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা অনেকে আমাকে বলতেছেন যে আপু আপনি 3 নাম্বার বাচ্চার মা হতে যাচ্ছেন, কিন্তু তারপরে আপনি কালো হচ্ছেন না কেন? ইভেন আমি 6 মাস কোনো জুস খাই না, লাস্ট আমি যে জুসটা খাইছি আপনাদের চোখের সামনে, তাও ডিসেম্বর বা জানুয়ারির দিকে, সেটা হচ্ছে আমাদের জুলিস চয়েস, যেটা আমাদের কোরিয়ান ভাইরাল জুস। এই কোম্পানি কোরিয়া থেকে কিন্তু বাংলাদেশে আসছিল আমাদের উত্তরা শোরুম ওপেনিং এ। নেক্সট শোরুম হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক, সেখানে 3টা দেশের মালিক আসবে, আপনারা দেখতে পারবেন। এবং নেক্সট শোরুমে কিন্তু এই জুসটা আমি একজনকে গিফট করব, যেটা আমি মানে আমি খাওয়ার জন্য খুলছি, এটা আমি আর খেতে পারবো না, তো এটা তো আমি সেলও করবো না, যেহেতু এটা আমি খুলে ফেলছি। আমি জানি আমি যদি বলি এটা 2000 টাকা দিব আপনারা সবাই ঝাঁপাই পড়বেন, কিন্তু আমার না আসলে তো টাকার লোভ নাই, সত্যি কথা যেটা। হ্যাঁ, তো আপনাদেরকে হচ্ছে আমি এটা একজনকে গিফট করব আমার নেক্সট শোরুম ওপেনিং এ, যমুনা ফিউচার পার্ক ওপেনিং এ 1 বক্স জুস আপনারা কিন্তু গিফট পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা না, সরি, একজন। তো এই জুসটা কেন এত ভাইরাল বলেন? এটা কিন্তু পার্মানেন্ট ফর্সা করে, এটা যদি আপনি কোর্স কমপ্লিট করতে পারেন, যেহেতু এটা কোরিয়ান ফর্সাকারী জুস, যদি এটা আপনি কোর্স কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি সহজে কালো হবেন না, ছেড়ে দিলে সহজে কালো হবেন না, আনলেস যদি আপনি রোদে যান বা চুলার কাছে যান, যদি একটা সানস্ক্রিন ইউজ করেন। যেমন আমি রোদেও যাই না, চুলার কাছেও যাই না, তাই আমি কিন্তু কালো হই না। আল্লাহ, আমি যাতে ভুলে খেয়ে না ফেলি, একটু আপু আমাকে পাহারা দেন, কারণ এত বছরের অভ্যাস আমি কেমনে ভুলবো বলেন? কত ঢং করে আমি লাইভে জুস খাইছি, আল্লাহ, আমার জিভে পানি চলে আসছে। আপনারাই সুন্দর হবেন আর আমি খালি চেয়ে দেখবো 1 বছর না 1.5 বছর আপনারাই খালি সুন্দর হবেন, আমি চেয়ে দেখবো, ঠিক আছে? তো এটা হচ্ছে কোরিয়ান পরি জুসটা খেলে কি বেনিফিট পাবেন? আপনি ভিতর থেকে ফর্সা হতে পারবেন, জন্মগত ফর্সা মানুষের মতো, মানুষ যেমন থাকে ওইরকম আপনি কিন্তু ফর্সা হইতে পারবেন। হাবি জাবি জুস না খেয়ে, এখন অনলাইনে অনেক জুস, আপনি কোনটা খাবেন, তাই না? আপনার তো একটা হচ্ছে কনফিউশন কাজ করে যে আমি কোনটা খাবো। তো হাবি জাবি জুস খেলে কিন্তু আপনার কিডনিতে প্রবলেম হবে, হার্টে প্রবলেম হবে, বাচ্চা হইতে প্রবলেম হবে। কিন্তু আপনি যদি একটা অরিজিনাল জুস খান, তাও আবার ভাইরাল, এটা জাপানে নাম্বার 1 হইছে,
তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার টাকাটাও উসুল হবে, আপনার শরীরও ভালো থাকবে, আপনার কোনো ক্ষতি হবে না। এখন যদি আপনি কিডনি নষ্ট করে ফর্সা হন, তাহলে কি সেই ফর্সাটা কয়দিন থাকবে? ওই কিডনির পিছনে আপনার লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, তাহলে সেই ফর্সার দাম কি? এমন কোনো জুস আমরা দিব না যেটাতে আপনার কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, বাচ্চা হইতে প্রবলেম হবে। এটা একদম মাথায় লক করে ফেলবেন। যেহেতু সাবু আপুকে আপনারা এত ট্রাস্ট করেন, আমার এই সুন্দর হাতে কোনো একদম বাগদম ঘোরাদম প্রোডাক্ট উঠবে না, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন। সো এই জুসটা কিন্তু অনেক দামি জুস, একমাত্র অনলাইনে দামি জুস আমি সেল করতে পারি 6500 টাকা। 1 বছর থেকে সেল করতেছি, প্রায় 1 বছর। আপনি অনলাইনে কোনো সেলারকে দেখছেন এত দামি জুস সেল করতে পারে? অফার ছাড়া, অহংকার করতেছি, অফার ছাড়া। আমি কোনো অফার দেই না, আমি এটাতে কোনো অফার দেই না, কারণ এটা সিঙ্গাপুরে 12,000 টাকা, এটা সিঙ্গাপুরে 8,500 টাকা ডিসকাউন্টে 8,500 টাকা, কোরিয়াতে 7,500 টাকা, আমি আপনাকে দিচ্ছি 6,500 টাকায়। তাহলে আমি আর কি ডিসকাউন্ট দিব আপনাকে? আপনি বিদেশ থেকে কিনতে গেলেও আপনার কিন্তু 8-10,000 টাকা খরচ পড়বে, কারণ এটা 1 মাসের কোর্স। এটা কিন্তু 1 মাসের কোর্স। আমাদের হচ্ছে জুলিস চয়েস, প্রতিদিন রাতে অথবা সকালে খালি পেটে খেতে হবে, প্রতিদিন রাতে অথবা সকালে খালি পেটে খেতে হবে। চিয়ার্স। আমি খাইতে পারবো না, আমার তো লোভ লাগতেছে। আমার কি হবে, আমি খালি চেয়ে চেয়ে দেখবো, আপনারা খালি সুন্দর হবেন আর আমি হচ্ছে চেয়ে চেয়ে দেখবো, ঠিক আছে? আপনারা খালি সুন্দর হবেন আর আমি হচ্ছে চেয়ে চেয়ে দেখবো। আপু কয়টা খেতে হবে? আপু আমি সাজেস্ট করি হচ্ছে 6 মাস খাওয়ার জন্য। মানে আপনি যখন পার্মানেন্ট সুন্দর হতে চাবেন, পার্মানেন্ট মানে কি জানেন? পার্মানেন্ট মানে হচ্ছে গলা, কান সবকিছু সাদা, আপনার কোনো প্রমাণ থাকবে না যে আপনি একসময় কালো ছিলেন, ঠিক আছে, বা শ্যামলা ছিলেন। আবার অনেক ফর্সা মেয়ে আছে বড় হয়ে কালো হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছে। আমার একটা কাস্টমার ছিল, সে পাকিস্তানি ছিল, এত সুন্দর, তার যে কি হয়েছে বাচ্চা হওয়ার পরে সে এমন, মনে মানুষের নজর লাগছে কিনা জানি না, সে এমন অসুন্দর হয়ে গেছে, তো তাকে প্রোডাক্ট মেখে আবার সুন্দর হইতে হয়েছে। এমন কিন্তু জন্মগত সুন্দরী মেয়েও আছে যারা কিনা পরে গিয়ে হচ্ছে অসুন্দর হয়ে যায়, বড় হয়ে বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে কিন্তু অসুন্দর হয়ে যায়, এটা কিন্তু হয়, ঠিক আছে? আপু আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি ইন্ডিয়াতে আপাতত দিতে পারতেছি না। দিদিমণি আপু ধৈর্য রাখেন, আমি সামনে ট্রাই করব। হ্যাঁ, ফর্সা হওয়ার জন্য ডিলাক্স বেশি ভালো হবে নাকি নোরা সুলতানা কম্বো 2? নোরা সুলতানা নজর লাগা কম্বো ডিএলএক্সের সাথে কোনো তুলনা হয় না, ডিএলএক্সের সাথে কোনো ক্রিমের তুলনা হয় না। তারপর অনেক কাস্টমার তুলনা করে যে আপসারার মতোই নাকি ডিএলএক্স, মানে ডিএলএক্সের বাচ্চা নাকি আপসারা। বাট আসলে আমার মনে হয় ওনারা আবেগে বলে, ঠিক আছে, কারণ হচ্ছে যে ডিএলএক্স হয়তো বা কিনতে পারে না এর জন্য, কিন্তু ডিএলএক্স এর মজা আলাদা আপু, ঠিক আছে? ওইটার সাথে কোনো কিছু বিট করতে পারবে না, আমার পেজে কোনো কিছু বিট করতে পারবে না। অন্য পেজের ক্রিম তো গুল্লি মারেন, অন্য পেজের। হেই তৌফিকা আপু যান, আপনি তো পড়ি আপু, আপনি পড়ি আপু। আপু বলছি যে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য আপু ইনশাল্লাহ আপু, দিদিমণি আপু আমার জন্য দোয়া করেন যাতে আমি দিতে পারি। যে এই ক্রিমটার কথা বলতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সব থেকে সুপারহিট একটা ফর্সাকারী নাইট ক্রিম, যেটা আইসক্রিমের মতো, আইসক্রিম মনে হবে আপনি আইসক্রিম লাগাচ্ছেন। এটার মতো তো দেখতেই কোনো প্রোডাক্ট নাই, তাহলে এটার মতো কাজ কেমনে হবে বলেন? এটার কাজ সবার থেকে আলাদা, এটার কাজ আসলে সবার থেকে আলাদা। এটার সাথে আমি কাউকে বিট করতে পারি না, কিন্তু কাস্টমাররা কেন জানি আবেগে অনেকে বলে যে আপু ডিএলএক্স কিনতে পারি নাই, ডিএলএক্স কিনতে পারি নাই আপু, ইয়া কিনছি, আপসারা কিনছি। আপসারা হচ্ছে ডিএলএক্স এর বাচ্চা, ঠিক আছে, আপসারা হচ্ছে ডিএলএক্স এর বাচ্চা। অনেকেই বলছে, অনেক কাস্টমার বলছে যে একটা ডিএলএক্স কিনে টাকার জন্য আর কিনতে পারতেছে না, তখন এই যে আপসারা কিনে আপসারা নাকি ডিএলএক্স এর বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, ডিএলএক্স 5D ক্রিমটা আপু না রে বোন, এটা একটা কাস্টমার কালকে আমাকে বলতেছে কি জানেন, ডিএলএক্স যদি 10,000 টাকাও হয় তাও আমরা কিনবো, ঠিক আছে, এইভাবে বলতেছে। কিন্তু না, আমি তো এরকম গলা কাটবো না। এটা যে কি ক্রিম, আমার কাছে স্ক্রিনশট আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। কাস্টমাররা বলে, রেগুলার কাস্টমাররা বলে আপু এটা যদি দাম 10,000 হয় তাও আমরা কিনবো, ঠিক আছে? এমন একটা ক্রিম, এটা আপনি না মাখলে বুঝবেন না এটা কি, ঠিক আছে? এটা পুরো আইসক্রিমের মতো, এটার মতো সুন্দর আমি দেখিনি আজ পর্যন্ত কোনো নাইট ক্রিম, কারো নাইট ক্রিম। আমার নাইট ক্রিমও করতে পারছে, আমার নাইট ক্রিমও করতে পারেনি এটার মতো সুন্দর, ঠিক আছে? রূপের পানি কি আপসারা ইউজ করা যাবে? রূপের পানির সাথে আপসারা ইউজ করা যাবে, কিন্তু প্রথমে ব্রণ বাড়বে, ওটা আপনাকে মেনে নিতে হবে, কারণ ব্রণগুলোকে বের করবে, ঠিক আছে? ব্রণগুলোকে কিন্তু বের করবে, যে ব্রণগুলো লুকায় আছে, যে ব্রণগুলো কোনোভাবে যায় না, সো সেই ব্রণগুলোকে আগে বের করবে, তখন হচ্ছে আপনার ব্রণগুলো একটু বেড়ে যাবে, ঠিক আছে? আপু ফর্সা হতে কোনটা ইউজ করলে ভালো হবে? আপু এই যে এই ক্রিমটার কথাই বলতেছি, এই যে ডিএলএক্স, একদম আইসক্রিম, সুন্দর হওয়ার আইসক্রিম, ঠিক আছে? এই যে দেখেন পুরো আইসক্রিম, মনে হবে যে আপনি একটা স্ট্রবেরি আইসক্রিম আপনার স্কিনকে খাওয়াচ্ছেন,
স্ট্রবেরি আইসক্রিম আপনার স্কিনকে খাওয়াচ্ছেন, ঠিক আছে। ডিএলএস কিন্তু অনলাইনে আর পাবেন না কালকে থেকে, কারণ ভাই আমার ওপেনিং এ লাগবে। ও আল্লাহ গো, এই জায়গাটা তো পুরো আইসক্রিমের মতো লাগতেছে। উফ উফ উফ, দেখেন দেখেন দেখেন, আপনার স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করবে। মনে হবে খায় ফেলতে মনে করতেছে, মনে হবে যে আপনি আইসক্রিম মাখতেছেন, ফর্সা হওয়ার আইসক্রিম মাখতেছেন, ঠিক আছে, ফর্সা হওয়ার আইসক্রিম মাখতেছেন। তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাই, কিভাবে বলবো, দোকানে আসলে ভালো হবে, সামনে ওপেনিং এ যদি অতিরিক্ত ভিড় হয় তাহলে আমি পালাবো, ঠিক আছে, কারণ হচ্ছে যে আমি তো এখন প্রেগনেন্ট, তো হচ্ছে আমি আল্লাহ আল্লাহ করতে করতে যাবো, ঠিক আছে, কারণ বুঝেনি তো একটু ভয় তো লাগেই, ঠিক আছে। তো হচ্ছে যে তারপরও আমি ট্রাই করব যে আপনাদের সবার সাথেই কথা বলার। কাস্টমাররা তো আমার সাথে কথাও বলে না, কারণ কি জানেন, ওপেনিং এ সবাই লাইন ধরে দাঁড়ায় থাকে অফারের প্রোডাক্ট নেওয়ার জন্য, ঠিক আছে, আমাকেও চিনে না। আগে এক সময় হয়তো কি কাস্টমাররা আমার সাথে ছবি তোলার জন্য ভিড় করতো, এখন কাস্টমাররা ভাই আমার কাছে ভালোই লাগে। এখন আর আমার দাম নাই, এখন আর প্রোডাক্টের দাম এত ভাই যে প্রোডাক্ট অফার পেয়ে আমাকে চিনেও না, কারণ আপনি তো লাইন ভেঙে আসতে পারবেন না, একদম লাইন ধরে আপনাকে কিন্তু প্রোডাক্ট নিতে হবে। দেখেন ওপেনিং এ কি হয়, ঠিক আছে। আপু ডার্লিং ডল কিভাবে ইউজ করব? ডার্লিং ডলটা হচ্ছে আলতো করে মুখে মেখে ঘুমাই যাবেন সপ্তাহে 2 দিন। হ্যাঁ আপু অনলাইন কথা বলতে চাই, অনলাইনে আপু অনলাইনে, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখি। আপু আমি ডিনটা কিনেছি, এটা সুন্দর করবে না? করবে, কিন্তু এটার মতো না। এটা ভাই শুনেন, যেমন এই ক্রিমটার কথা বললাম, এই ক্রিমটার মতো ফর্সা কোনো ক্রিমই করবে না, এটা একটু অন্যরকম একটা ক্রিম। এটা দেখতেই তো অন্যরকম, দেখেন পুরো আইসক্রিম। এটা স্কিনকে ঠান্ডা রেখে সাদা করে, এটা স্কিনকে ঠান্ডা রেখে সাদা করে। এটা আচ্ছা আমার ওজন না আরো কমে গেছে, ওজন তো বাড়ার কথা কিন্তু ওজন আরো কমে গেছে, কি একটা অবস্থা। আপু ডার্লিং ডল কিভাবে ইউজ করব? আপু বলে দিছি, রূপের পানি সপ্তাহে কয়দিন দিব? রূপের পানি সপ্তাহে 2 দিনের বেশি দেওয়া যাবে না, কারণ এটা খুবই পাওয়ারফুল, সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু দেওয়া যাবে না। আপু রূপের পানি বলে দিয়েছি, এটা জুস খেলে কত বছর হোয়াইট থাকবে? আমার তো অলরেডি 6 মাস হয়ে গেছে। আপনারা আমাকে একজন কমেন্ট করছেন আপনি তো ক্রিম মাখেন, আমি কোনো ক্রিম মাখি না। ক্রিম মাখলে আপনি রেগুলার লাইভে দেখতেন, আমি রেগুলার নাইট ক্রিম মাখতেছি। আমার হয় কি আমি বলি, যেমন ওপেনিং সামনে দেখে আমি এখন একটু ক্রিম মাখতেছি, কিন্তু এটাকে মাখা বলে না। এই আজকে মাখলাম কালকে মাখতেছি না, কারণ আমি তো সুন্দর হয়ে গেছি। সো আমার কিন্তু এখন ক্রিমের উপরে বসে থাকতে হয় না, ঠিক আছে, যে না আমি একদিন ক্রিম না মাখলে আমার কাজ করবে না, আমার কিন্তু সেটার উপরে বসে থাকতে হয় না। কিন্তু যারা আপনারা কিনতেছেন, যারা কালো বা যারা শ্যামলা বা যারা আসলে ফর্সা হইতে চান, তাদের কিন্তু একদিনও গ্যাপ দেওয়া যাবে না, আপনাকে কিন্তু রেগুলার মাখতে হবে। প্রথম আপনাকে রেগুলার মাখতেই হবে, আপনি একদিনও গ্যাপ দিতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যেহেতু আমি এখন জুস টুস খেয়ে এত সুন্দর হয়ে গেছি, আমার মাথা ব্যথা নাই, আমার এত মাথা ব্যথা নাই যে আল্লাহ আজকে নাইট ক্রিম মাখতে ভুলে গেছি, আমি তো কালা হয়ে যাব, ঠিক আছে, আজকে আমি এটা মাখতে ভুলে গেছি। আপনি জানেন আমি ঘুম থেকে উঠেই হইতেছে 1টা বাজে, দুপুর 1টায়, তাহলে আমি রূপচর্চা করি কখন? রূপচর্চা করি না বলতে গেলে, ঠিক আছে। তার মধ্যে বিজনেস, বাচ্চা কাচ্চা, ঠিক আছে। আমি মেরিগ্লুটা সাবান তো নকল করার কথাই না, হাই আল্লাহ কি বলে। আপনি একটু আমাকে দেন, লিঙ্ক দেন তো, ওটা তো আমার জন্য ইয়েতে বানায়, থাইল্যান্ডে বানায়। আপু আপসারা রূপের পানি কিভাবে ইউজ করবো? আপসারা রাতে ইউজ করবেন, রূপের পানি দিন ইউজ করবেন, সপ্তাহে 2 দিন ইউজ করবেন রূপের পানিটা। আপু বলেন আমাকে ফুল কম্বো বলেন, কি করলে পেট কমবে, ফর্সা হব, দুধের মতো সাদা হব? ওরে আল্লাহ। কামরুন নাহার আপু পেট কমানোর ক্রিম আলাদা, ফর্সা হওয়ার ক্রিম এটা, ঠিক আছে। পেট কমানোর ক্রিম হচ্ছে আলাদা, আমি দেখাই দিচ্ছি, এই যে এটা হচ্ছে পেট কমানোর ক্রিম, ঠিক আছে। স্লিমিং ক্রিম এটা আমার লাগবে সামনে, ঠিক আছে। এটা দিয়ে আমি আমার 2 বাচ্চার মা হওয়ার পরে আমার পেট কমাইছি, ঠিক আছে, ভুঁড়ি কমাইছি, কোমর শেপ করছি, ডাবল চিন কমাইছি, ঠিক আছে। যে এই জায়গার যে আমার এখানে যে আগে ঝুলতো, সো আমি আমার এই জায়গাটা কিন্তু কমাইছি, ঠিক আছে, ডাবল চিন। সো আপনি ডাবল চিন কমাইতে পারবেন। জুস 2 বার খাওয়া যাবে? ওরে বড়লোক সাপু রে, বড়লোক সাপু, দেখছেন কত বড়লোক সাপু, আপনারা কিনতে পারেন না, আর উনি 2 বার খাইতে চাইতেছে, সকালে একবার রাতে একবার। খেতে পারবেন, হ্যাঁ খেতে পারবেন, কিন্তু খেতেই যে হবে এমন কোনো কথা নেই, কারণ এটা অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট। আপনি একটা করে খেলেও কাজ করবে, রেগুলার একটা করে, আমি তো একটা করেই খাইছি, অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট। আপনি যদি 2টা করে খেতে পারেন, আপনি তো পুরো বড় লোক, আপনাকে দেখে সবাই হচ্ছে হিংসা করবে। যদি জানে যে সাবু শপ থেকে আপনি কোরিয়ান জুস কিনছেন, তাহলে একটা পোস্ট করে দেখেন। আপনি একটা কাজ করবেন, আপনি জুলিস চয়েসের প্যাকেটটা একটু পোস্ট করবেন যে আমি এটা খাইতেছি, দেখেন যে কত কমেন্ট আসে, ঠিক আছে। বড়লোক সাপু, আপু রূপের পানি সপ্তাহে কয়দিন দিব? সপ্তাহে 2 দিন। দেখেন এটা হচ্ছে আমাদের ডিএলাক্স ক্রিম, যেটা একদম আইসক্রিমের মতো। এটা স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করবে, স্কিনকে পাতলা করে ফর্সা করবে না, স্কিনকে পাতলা করে ফর্সা করবে না, স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করবে। আপু আপু হাই আপু আমি কি পাবো? আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন। রেগুলার নাইট ক্রিম, এটা রেগুলার মুখে মাখবেন এটা, ঠিক আছে। এই ক্রিমটা এখন আর অনলাইনে পাবেন না, কালকে থেকে, জাস্ট আজকে অর্ডার করলেই পাবেন। কালকে থেকে কিন্তু এটা আপনি আর অনলাইনে আমাকে দেখাতে দেখবেন না, ঠিক আছে, কারণ এটা আমার ওপেনিং এ লাগবে।
সো আমি ভাই নকল প্রোডাক্ট সেল করি না যে আমি চাইলেই প্রোডাক্ট আনতে পারবো। প্রোডাক্ট আনতে আমার 2 মাস টাইম লাগে, 1 থেকে 2 মাস টাইম লাগে, কারণ প্রোডাক্ট অর্ডার দেওয়ার পরে প্রোডাক্ট বানায়, আমার জন্য বানায়। আমাদের প্রোডাক্টগুলো কিন্তু স্পেশাল, রেডি থাকে না, আমি টাকা দিলে বানায় দেয় আমাকে, ঠিক আছে। তো এই যেটা হচ্ছে ডিএলএক্স ক্রিম, এটা কিন্তু আজকের পরে আর পাবেন না, মিনিমাম 15 দিন তো আপনার ক্রাইসিসে ভুগবেন আর কি, একমাত্র ওপেনিং এ পাবেন। হ্যাঁ আচ্ছা আপু 16 এই যে ওরে বর্ন ক্রিম ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ করা যাবে। আল্লাহ আমি কি ভুলে এটা খেয়ে ফেলবো নাকি? এটা তাড়াতাড়ি সরাই ফেলি। নেন আপনারা খান, আসেন। সত্যি আজকে যদি আমার সামনে কোনো কাস্টমার থাকতো আমি ধরে বেঁধে খাওয়াই দিতাম যে আপু একটু খেয়ে দেখেন কেমন, ঠিক আছে। আজকে আমার খুব ইচ্ছা যে কাস্টমারের সামনে লাইভ করার, ঠিক আছে। তো এই যে দেখেন প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু আমি দিতে পারতাম। উফ আমি তো লোভে মনে খেয়ে ফেলবো, এটা তাড়াতাড়ি সরাই ফেলি। আপু অনেক ইচ্ছা তোমার প্রোডাক্ট নিবো, অ্যান্ড এটা কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। আমি কেন খাচ্ছি না? কারণ প্রেগনেন্সিতে খাওয়া যাবে না, প্রেগনেন্সিতে খাওয়া যাবে না, ঠিক আছে। ভুলেও কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া যাবে না, বাচ্চা হওয়ার পরেও খাওয়া যাবে না, 6 মাস পর খেতে পারবেন। বাচ্চা হওয়ার 6 মাস পর খেতে পারবেন, বাচ্চা হওয়ার 6 মাস পর খেতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ আমি তো বলছি এটা তো রুলস সামি আপু, এটা কিন্তু রুলস মানতে হবে, ঠিক আছে। আপু আমি ডিমটা খাচ্ছি, ডিমটা খেলে কি অ্যালার্জির ওষুধ খেতে পারবো? খেতে পারবেন, আমারও তো অ্যালার্জি হয় মাঝে মাঝে। আপু চিকন হওয়ার জন্য বেনিফিট কমানোর জন্য, কোমরে কমানোর জন্য আপু কি বললেন কিছুই বুঝলাম না। আপু রূপের পানি দিছি বলে দিয়েছি তো। সামিয়া সুলতান আপু আপনারা না বুঝে না দেখে প্রোডাক্ট কেন কিনেন আমি বুঝি না, এটা সম্বন্ধে আমি আগেও বলে দিছি, আপনি একটু খেয়াল করেন, ইনবক্সে নক দেন, ঠিক আছে। আপু 18 বছরের বয়সে কি ওজন কমার জুস খেতে পারবো? হ্যাঁ 18 বছর বয়সে তুমি নীলা পানিটা খেতে পারবা। নীলা পানি হচ্ছে কোরিয়ানদের মতো চিকন হওয়ার জুস। আমি ভালো কথা, এটাতে ওজন কমানোর কারণে আমি এত খুশি, কারণ দেখেন আজকে আমার প্রায় 4 মাস, কিন্তু আমার একটু ওজন বাড়ে নাই, একটু ওজন বাড়ে নাই। বাট হ্যাঁ আমার ওজন বাড়বে, বাড়লেও আমার মনে হয় আমার মুখ হাত একই রকম থাকবে, ওই যে নায়িকাদের যেমন থাকে, যেমন ওই যে দীপিকা, তারপর হচ্ছে আনুষ্কা, এদের যে বাচ্চা হয়েছে, আলিয়া ভাট না, আলিয়ার তো একটু মোটা হয়েছিল, কিন্তু দীপিকা, তারপরে হচ্ছে আনুষ্কা, তারপরে লাস্টকার বাচ্চা হয়েছে, হ্যাঁ দীপিকার দেখবেন খালি পেটটা বড় হয়েছে, কিন্তু ও যখন প্রেগনেন্ট ছিল ওর মুখ হাত কিন্তু একই রকম ছিল, ওর মুখও বড় হয় নাই, ওর মুখও হচ্ছে মোটা হয় নাই, ওর হাত মোটা হয় নাই, মানে ফিগারটা কিন্তু একই রকম ছিল, জাস্ট পেটটা বড় হয়েছিল। পরে বাচ্চা হওয়ার পরে কিন্তু আগের মতো হয়ে গেছে। আপু কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। আমি বলতাম না তাও বলে দিছি, 4 মাস দেখে বলতেছি, নাইলে বলতাম না, ঠিক আছে। আপু বডির তুলনায় ফেস অনেক কালো, কিভাবে ফর্সা করব? আপু বডির তুলনায় ফেস কালো, নাইট ক্রিম লাগাবেন, একটু আগে যেটা বললাম। তো আমি এই নীলা পানি খেয়ে এত চিকন হয়ে গেছি মাশাল্লাহ, আমার তো 49 কেজি লাস্ট হয়েছে। হ্যাঁ তো আমার মনে হয় যে আমি মনে হয় নায়িকাদের মতোই রাখতে পারবো ফিগার, ঠিক আছে। হয়তো বা আমার পেট বড় হবে, কিন্তু আমার ওজন মানে যে যতটুকু দরকার অতটুকুই হবে, ঠিক আছে। মুখ হাত এগুলো মোটা হবে না, কারণ আমি নায়িকাদেরকে দেখছি এরকম, মানে ওরা এত সচেতন, ওদের মানে মুখ হাতের কোনো চেঞ্জ আসে না, খালি পেটটাই বড় হয়, ঠিক আছে। আবু স্কিন পাতলা কিছু দাগ আছে আর মেস্তা নাকি। সো আপনারা মানে ভালো ভালো প্রোডাক্ট যদি খাইতে পারেন, ট্রাস্ট মি আপনারা পার্মানেন্ট সুন্দর হইতে পারবেন। এই যে অনেকে বলেন না পার্মানেন্ট সুন্দর থাকবো কিভাবে, পার্মানেন্ট ফর্সা থাকবো কিভাবে, পার্মানেন্ট চিকন থাকবো কিভাবে, চিকনও কিন্তু পার্মানেন্ট থাকা যায়। হয়তো বা আমার 5 কেজি বাড়তে পারে, 3 কেজি বাড়তে পারে, এমন না যে আমি এই গোল আলু হাতি হয়ে যাব, ঠিক আছে। অনেকে আছে না একদম হাতি হয়ে যায়, বাচ্চা হওয়ার সময় হাতি হয়ে যায়, গোল আলু হয়ে যায়, ঠিক আছে। হয়তোবা আমার একটু 5-6 কেজি বাড়তে পারে, হয়তো আপনারা বুঝবেনও না আমার ওজন, ঠিক আছে, এমন একটা কথা। সো আপনি যদি পার্মানেন্ট চিকন থাকতে চান, যে সহজে মোটা হব না, এমন ওজন কমবে, একদম এমন ওজন কমবে, সত্যি কথা আপনি সহজে আর মোটা হবেন না, ঠিক আছে, সহজে আর মোটা হবেন না। সেটা হচ্ছে নীলা পানি। নীলা পানি ঠান্ডা পানিতেও খাওয়া যায়। ওয়াও 4 কেজি উঠে মানে অস্থির হয়ে যায়, ফলাফল পাইছি, 4 কেজি কমছে। ওয়াও কয় মাসে 4 কেজি কমছে? আপু আমাকে বিফোর আফটার দিবেন। কনগ্রাচুলেশন বলতেছে সবাই, কনগ্রাচুলেশন বললে হবে না, আমার সাথে দেখা করতে হবে সামনের মাসে। সামনের মাসে আমি এত কষ্ট করে গাউন পরে সবুজ পরি সেজে, গাউনের ওজনই তো থাকবে মানে 5-10 কেজি, তো এত সুন্দর করে যাবো, আমার সাথে কিন্তু দেখা করতে হবে, ঠিক আছে। আমার কাস্টমার আপুজানদের এই যে একটা জুস কিন্তু একজনকে দিব, ঠিক আছে, গিফট করবো, আরো অনেক গিফট আছে, ওগুলো তো এখন বলবো না, আপনাদের মাথা নষ্ট হবে, ঠিক আছে। তো এই জুসটা কারা খাবেন? যারা বারবার জিজ্ঞেস করতেছেন যে আমি কেন এখনো ফর্সা আছি, ঠিক আছে, আমি কিভাবে এখনো ফর্সা আছি, তারা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ নুসরাত শারমিন আপু। এখন বলবে আপু মিষ্টি খাওয়ার অফার দেন, আগে হোক তারপরে, ঠিক আছে। এখন কি আপু নীলা পানি কি গরম পানিতে খাওয়া যাবে? ঠান্ডা পানিতে খাওয়া যাবে, বাট গরম পানিতে খাওয়া যাবে কিনা আমি একটু কনফিউজ, কারণ এটা তো কফি না, এটা জুস, ঠিক আছে, এটা খেতে অনেক মজা। সো আপনি আসলে ঠান্ডা পানিতে খেতে পারবেন, নর্মাল পানিতে খেতে পারবেন, কিন্তু গরম পানিতে খেলে আমার মনে হয় যে কাজটা কমে যাবে, কারণ এটা তো কফি না, ঠিক আছে।
আপু আপনাদের মিরপুর শোরুম রবিবারে শোরুম বন্ধ, রবিবারে খোলা থাকে? রবিবারে বন্ধ থাকে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নীলাপানির দাম কত? নীলাপানির দামটা 3000 সামথিং, একটু ইনবক্স করে ফেলবেন। তো যারা বারবার জিজ্ঞেস করেন আমি কিভাবে এখনো ফর্সা আছি, আমি লাস্ট কোরিয়ান পরি জুস খাইছি, এই পরি জুসটা আপনারা খেয়ে ফেলবেন, ঠিক আছে? আমি এটা সরাই, নাহলে সত্যি আমি ভুলে খেয়ে ফেলবো, সত্যি আমি ভুলে খেয়ে ফেলবো, ঠিক আছে? মানে এমন লোভ লাগতেছে, আমার জিভে পানি চলে আসতেছে, এমন একটা অবস্থা। মানে অভ্যাস তো আসলে, মানুষ তো অভ্যাসের দাস, তাই না? মানে এমন পরিমাণে হচ্ছে খাইছি লাইফে জুস, তা আমি খালি আপনাদেরকে চেয়ে চেয়ে দেখবো, আপনারা সুন্দর হয়ে যাবেন আর আমি হচ্ছে বান্দর হবো, ঠিক আছে? সাবু সাব নিউ মেম্বার কামিং ভেরি সুন, থ্যাংক ইউ রোমাকদার আপু। হাই আপু, ওয়েস্ট বেঙ্গল, ইনশাল্লাহ ইনশাল্লাহ ট্রাই করবো, এখন দিচ্ছি না দিদিমণি আপু। আচ্ছা, তো এখন আমি দেখাবো একটা ভাইরাল ফেস ওয়াশ, যেটার নাম হচ্ছে চির জৈবনা ফেস ওয়াশ, ঠিক আছে? একটু কমেন্ট পড়ে নি, 5 মিনিট একটু কমেন্ট পড়ে নি, তারপরে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে গল্প শেষ করে প্রোডাক্ট দেখাইতেছি, কারণ আপনাদের কমেন্ট পড়ার তো সুযোগ পাবো না, সামনে আবার ব্যস্ত হয়ে যাব। তো কারণ কি আমাদের হচ্ছে বাসা চেঞ্জ হচ্ছে, নতুন শোরুম হবে, তারপর আবার আমার 3টা দেশের বিদেশি ফ্রেন্ড আসতেছে, হ্যাঁ 3টা দেশ থেকে আসতেছে, ওনাদেরকে সময় দিতে হবে, তখন কিন্তু আপনাদেরকে আমি এত সময় দিতে পারবো না, ঠিক আছে? তো জন্য এখন একটু বেশি বেশি কমেন্ট পড়তেছি। ম্যাম হেল্পিং নাম্বার অফ না খোলা আছে? ও আজকে আমাদের অফিসটা বন্ধ রাখছি, মানে শুক্রবারে আমাদের অফিস খোলা ছিল, কালকে আপনি কল দিয়েন। হ্যাঁ আপু সাভারে কোনো শপ আছে না? সাভারে কোনো শপ নাই, দিব ইনশাল্লাহ না, 1 বছর আর কোনো দোকান দিব না। ও বাবারে, দোকান দেওয়া অনেক ঝামেলা, কারণ আমার চাইতে হবে, ঝামেলা আছে। এখন আমি আর কোনো দোকান দিব না, খালি যমুনাটাই এখন আপাতত লাস্ট, ঠিক আছে? ওকে, চির জৈবনা ফেস ওয়াশ ফার্স্ট টাইম বাংলাদেশে আমি দেখাইছি, আপনারা কল্পনাও করতে পারবেন না একটা ফেস ওয়াশ দিয়ে সারা জীবন কিভাবে ইয়াং থাকা যায়, যেটা আমি মাখি। আমি রেগুলার কিন্তু এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার আরপি ফেস ওয়াশ, এটা কিন্তু আমার ব্যবহার করা, এটা আমার ব্যবহার করা দেখে আপনি চ্যাপটা দেখতেছেন। হ্যাঁ আমি বলবো 20 বছরের উপর থেকে আপনারা এই ফেস ওয়াশটাই ব্যবহার করবেন, 20 বছরের উপর থেকে আপনারা কিন্তু এই ফেস ওয়াশটাই ব্যবহার করবেন, কারণ এই ফেস ওয়াশটা হচ্ছে আপনার স্কিন কুচকাতে দিবে না, আপনার পাতলা স্কিন মোটা করবে। একটা কথা বলে দিই, যাদের স্কিন পাতলা তাদের কিন্তু আপনার স্কিনটা দেখতে বুড়া বুড়া লাগে, যাদের স্কিন হচ্ছে ড্যামেজ নষ্ট তাদের স্কিন কিন্তু কম বয়সে দেখতে বুড়া বুড়া লাগে, ঠিক আছে? পাশাপাশি যাদের আসলে বয়স হয়ে যাচ্ছে, বয়সের কারণে স্কিন কুচকায় যাচ্ছে, তাদের কুচকানো স্কিনকে টাইট করবে এবং দিনে দিনে আপনার স্কিনটাকে ইয়াং করে ফেলবে। কারণ আছে এটার মধ্যে একটা হচ্ছে জিনিস আছে, কিউটেন কোএনজাইম কিউটেন, এটা মানুষ ক্যাপসুল খায়, জানেন? আমি এটা সম্বন্ধে জানতামই না, আমি অনেক কিছু এখনো জানি না, সত্যি কথা, কারণ আমি তো আর মায়ের পেট থেকে সবকিছু শিখে আসি নাই, তাই না? মানে এটা আমি নতুন শিখছি। এই ফেস ওয়াশটা আমি সেল করতেছি এত বছর, আমি নিজেও মাখি, কিন্তু আমি জিনিসটা জানতামই না, ঠিক আছে? যে এই যে ইয়াং হওয়ার জন্য মানুষ একটা ক্যাপসুল খায়, ইয়াং থাকার জন্য, মানে চামড়াটাকে টাইট রাখার জন্য মানুষ একটা ক্যাপসুল খায়, যেটার নাম হচ্ছে কোএনজাইম কিউটেন, ঠিক আছে? আপনি গুগল সার্চ করলে পাবেন। ওই ক্যাপসুলটা খেয়ে যে ইয়াংটা হবেন, আপনি এটা মেখে ওই ইয়াংটা হবেন। এটা চির জৈবনা ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা সবাই লাগাবেন যারা বুড়া হইতে চান না, তারা এই ফেস ওয়াশটা রেগুলার লাগাবেন, নাইলে কিন্তু বুড়া হয়ে যাবেন, ঠিক আছে? এই টেকনিকগুলো আপনাকে কেউ বলবে না, ঠিক আছে? এটা আমি ইউজ করি, এটা অনেক ভালো, আমি ইউজ করি, ইয়েস এটা অনেক ভালো, এটা আমি নিজেই তো সেল করতেছি আজকে প্রায় 3 বছর হবে, কিন্তু এটা যে ক্যাপসুল খাওয়ার মতো ইয়াং করে আমি নিজেও জানি না, ঠিক আছে? কিন্তু আমি এটা ব্যবহার করি, সত্যি কথা। কেন ব্যবহার করি জানেন? এটা যখন ব্যবহার করি আমার কাছে মনে হয় কি আমার গালগুলা টাইট থাকে, স্কিনটা সুন্দর থাকে, ঠিক আছে? যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করবেন আপু কবে হচ্ছে ডেটটা আমি একটু পরে জানাচ্ছি, কারণ আমাদের ডেকোরেশন চলতেছে, ফার্স্ট উইকেই হবে, ঠিক আছে? প্রেগন্যান্সিতে কোরিয়ান খাজানা ইউজ করা যাবে, আমি নিজেই ব্যবহার করতেছি, ঠিক আছে? প্রেগন্যান্সিতে কিন্তু আমি নিজেই হচ্ছে ব্যবহার করতেছি। আপু দিনে অন্ধকার রুমে নাইট ক্রিম দেওয়া যাবে? আপু দিনে অন্ধকার রুমে নাইট ক্রিম দেবো? মা এটা কেমন কথা? এই কথা তো ফার্স্ট শুনলাম। কেন আপনি রাতে কি করেন আপু? রাতে কি জামাই দেখি হাসে যে তুমি নাইট ক্রিম মাখো? আমার মনে আছে একবার আমার সাথে এমন হয়েছিল, আপনার কথাটা শুনে আমার মনে পড়ছে। আমি না আগে নাইট ক্রিম মাখলে আমার জামাই হাসতো, বুঝছেন? তো আমি কি করছিলাম, একবার দিনের বেলা আপনার মতো জানাটালা বন্ধ করে একদম রুমকে অন্ধকার করে আমি হচ্ছে নাইট ক্রিম মাখছিলাম। বাবা আপনি তো পুরো আমার মতো, আপু দিনে অন্ধকার রুমে নাইট ক্রিম দেওয়া যাবে? হ্যাঁ বলছি। তারপর কি হয়েছে শুনেন, মুখ লাল হয়ে গেছে, কাজ করে নাই, উল্টা ক্ষতি হয়েছে। তো এগুলা করা যাবে না। নাইট ক্রিম মানে কি জানেন? নাইট ক্রিম মানে রাতেই লাগাইতে হবে, দিয়ে আপনাকে ঘুমাইতে হবে। ঘুমের মধ্যে আপনাকে আদর করে করে চুম্মা দিয়ে
আমাদের নাইট ক্রিম ফর্সা করবে। আমাদের নাইট ক্রিম কিন্তু আদর করে করেই ফর্সা করবে, কারণ স্কিন পাতলা করে ফর্সা করবে না। সো আপনাকে ঘুমাইতে হবে, এটা ঘুমের মধ্যে আপনাকে আদর করবে, ঠিক আছে? শুনতে কেমন দেখা যাইতেছে? এই যে দেখেন, ঘুমের মধ্যে আপনাকে আদর করবে, ঠিক আছে? ঘুমের মধ্যে আপনাকে, আমি খালি ওল্টা দেখাই, নতুনটা আছে, দাঁড়ান, নতুনটা আমি 2-3 দিন ব্যবহার করছি তো, অন্য জায়গায় আছে। আপু ফেস ওয়াশের প্রাইস কত? ফেস ওয়াশের প্রাইসটা অনেক দাম কম, একটু ইনবক্স করে ফেলেন, মেবি 890 টাকা। এটা আমি রেগুলার 2 বার ব্যবহার করি, রেগুলার। এটা ইউজ করলে জীবনও স্কিন কুচকাবে না। এই আরপি ফেস ওয়াশ ইউজ করলে স্কিন পাতলা থেকে মোটা হবে, আপনি অবাক হয়ে যাবেন। পাতলা স্কিন দিনে দিনে মোটা হবে, নষ্ট স্কিন ঠিক হবে, ড্যামেজ স্কিন ঠিক হবে। আপনি 1 মিনিট মুখে ফেনা করে ধুয়ে ফেলবেন, 1 মিনিট, মানে 1 মিনিট আপনার মুখে রাখবেন, 1 মিনিট আপনি মুখে এটা রাখবেন, ঠিক আছে? 1 মিনিট মুখে রাখলে আপনি যেটা বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনার স্কিনটাকে মোটা করবে। আপনাকে বসুন্ধরা সিটিতে কোন দিন পাওয়া যাবে? আপু আমি দোকানে গেলে ভিড় হয়ে যায়, দোকান বন্ধ করে দেয়, ঠিক আছে? মানে হচ্ছে মার্কেট থেকে বন্ধ করে দেয়, এই জন্য আমি রাগে দোকানে যাই না, ঠিক আছে? গেলেও আমি মিরপুর শোরুমে যাই, বসুন্ধরায় আমি যাই না। বসুন্ধরার মার্কেটটা আমি দেখতেই পারি না, সত্যি কথা যেটা। 2 বার গেছি, 2 বারই দোকান বন্ধ করে দিচ্ছে, এমন একটা অবস্থা। ভিড়ে বলে, এত ভিড় বলে সাকিব খান আসছেও হয় নাই। এটা মনে হয় আপনারা নতুন কাস্টমাররা জানেন না, মনে হয় না, ভিডিও আছে তো দেখে নিবেন। মাশাআল্লাহ, তোমার স্কিন দিন দিন আরো বেশি ব্রাইট হয়ে যাচ্ছে। কিন্তু যমুনাতে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু যমুনাতে এমন হবে না। যমুনাতে আমি আগেই বলে নিচ্ছি যে দেখেন, আপনাদের এখানে আমি দোকান নিচ্ছি, যদি ভিড়ের রেকর্ড হয় তাহলে কিন্তু এই মানে বসুন্ধরার মতো করতে পারবেন না। তো ওনারা বলছে না, আমরা আরো খুশি আপনারা আসতেছেন, ঠিক আছে? ওরা অনেক খুশি, ঠিক আছে? আপু জাস্ট ওয়াও, একটা নাইট ক্রিম, থ্যাংক ইউ আপু। প্রেম ইউজ করে তারপর ছেড়ে দিলে কি আগের মতো হয়ে যাব? আপু প্রেম না তো ক্রিম, আল্লাহ ক্রিম। হ্যাঁ আপু, আমার মুখ এবং বডিতে কিছু ইউজ করি নাই, আর মুখ তৈলাক্ত কি ইউজ করব? মুখ তৈলাক্ত হলে তুমি ধুম ফেস ওয়াশটা ইউজ করবা সোনামণি আপু। ধুম ফেস ওয়াশ, এটাতে অয়েল কন্ট্রোল হয়, মুখের গর্ত টাইট হয় এবং স্কিনটা ডিপ ক্লিন হয়, ঠিক আছে? আপু ক্রিমটা ইউজ করে ছেড়ে দিলে কি আগের মতো হয়ে যাব? অবশ্যই আগের মতো হয়ে যাবেন, যদি আপনি ঠিকমতো সানস্ক্রিন ইউজ না করে কাহুনা পেয়ার হয়ে নাচেন রোদের মধ্যে, কক্সবাজারে গিয়ে একদম জামাইয়ের লগে ঘুরেন ফিরেন, তাহলে কালা হয়ে যাবেন। তো সানস্ক্রিন তো ইউজ করতে হবে, ঠিক আছে? আপু আমার ফেসে গুড়ি পিম্পল, ডার্লিং টলের, আচ্ছা আমি খালি কাহুনা পেয়ার হয়ে লাইভের মধ্যে মানে প্রতিদিনই এই কথা কই। আমার আসলে খুব শখ, আমি ওইরকম মানে রোদের মধ্যে কাহুনা পেয়ার হয়ে নাচমু, ঠিক আছে? কিন্তু আমার জামাইটা আনরোমান্টিক, এজন্য পারি না। মাইন্ডসেট জামাই দেখি বউকে ভিডিওতে স্লিম বানায় দেয় এডিট করে, আর আমার জামাই কি করে, আমার মোটা বানায় দেয়। আমার জামাই তো আর ক্যামেরাম্যান না, ঠিক আছে? তো আবার এমন হিংসা লাগে, এসব ক্ষেত্রে আমার অনেক হিংসা লাগে। অন্যের জামাইটা দেখলে আমার অনেক হিংসা লাগে। আরে দেখেই বোঝা যাচ্ছে যে এডিট করা। যখন নড়ে চড়ে দেখবেন কি এমনি থেকে এমনি হয়ে যাইতেছে, মানে কোমরটাকে চিকন করে দেয়, বুঝছেন? যখন সে নড়ে চড়ে দেখবেন যে কোমরটা এমন হয়ে যাইতেছে, এমন হাসি লাগে। ভালো হয়েছে, এগুলো আবার দরকার নাই ভাই, এগুলো দেখে মানুষ আরো হাসবে। যেমন আছি এমনই দেখাবো, তাই না? এডিট করবো কেন? আপু আগেও মনে হয় তোমার যমুনা ফিউচার পার্কে শোরুম ছিল, তাই না? না, যমুনা ফিউচার পার্কে প্রথম নিচ্ছি, কারণ আমি ফার্স্ট ফ্লোরে নিব, ফার্স্ট ফ্লোরে পাওয়া যাচ্ছিল না। আপু অপসারা নাইট ক্রিম ইউজ করে ফর্সা হওয়া যাবে? হ্যাঁ, অপসারা নাইট ক্রিম তো অনেকে বলে যে ডিএলএক্স এর বাচ্চা, ঠিক আছে? ডিএলএক্স এর বাচ্চা অনেকে বলে, আপসারা বলে ডিএলএক্স এর বাচ্চা, ঠিক আছে? আপসারা হচ্ছে কম দামে ফর্সাকারী নাইট ক্রিম। যারা কম দামে ফর্সাকারী নাইট ক্রিম চান তারা আপসারা নেবেন, যারা কম দামে ফর্সাকারী নাইট ক্রিম চান তারা হচ্ছে আপসারা নেবেন। এই আরোহী আপু যে কেমন আছেন? আপু আমার পিগমেন্টেশন আর কালো, এই যে আপসারা নিবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে, ছোপ দাগও যাবে, প্লাস ফর্সা হইতে পারবেন। নোরা সুলতানও আমাদের অনেক কাজ। আপু আমার ফেসে গুড়ি পিম্পল, ডার্লিং ডল একনি জেল ইউজ করছি, কমে। আপু নূর জাহান আপু, গুড়ি পিম্পল সেটাকে ফাঙ্গাল একনি বলে, ফাঙ্গাল একনির জন্য রূপের পানি ব্যবহার করতে হয়। আপনি একটু খেয়াল করবেন আমি লাইভে কি বলি। এই যে দেখেন দানা ব্রণ, এই যে রূপা আপু যেগুলো দানা থাকে, সে দানাগুলো কিন্তু অনেক শক্ত থাকে। ওই শক্ত দানাটাকে আপনাকে ঘাড় ধরে বের করতে হবে। হ্যাঁ, ঘাড় ধরে বের করতে হবে। আপনি মানে আদর করে রেখে দিলে হবে না, আপনাকে খুব পাওয়ারফুল প্রোডাক্ট ইউজ করতে হবে, যেটা দিয়ে আপনার ভিতর থেকে দানাগুলাকে বের করে ফেলবে, ব্রণটাকে বের করে ফেলবে। এজন্য আপনাকে কিন্তু রূপের পানি ইউজ করতে হবে। রূপের পানি ভিতর থেকে ব্রণ গায়েব করে ফেলবে, রূপের পানি কিন্তু ভিতর থেকে ব্রণ গায়েব করে ফেলবে, ঠিক আছে? আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার এই বাসাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি অনেক মিস করব। আপু নোরা সুলতানা দিয়ে কি 100% কাজ করবে? ইয়েস। আপু পাতলা স্কিন তিল পিম্পল স্পট আছে, কোন ক্রিম ইউজ করব? পাতলা স্কিন তিল পিম্পল স্পট আছে, এটা ইউজ করবেন, এটা একজন ডক্টরের, ঠিক আছে? আপসারা ইউজ করবেন, সাথে ফেস ওয়াশ নিবেন, হচ্ছে আমাদের ধুম ফেস ওয়াশ নিবেন, ঠিক আছে? আর দ্যাটস ইট, আর কিছুই লাগবে না আপনার। হ্যাঁ, আর যাদের দানাগুলো একটু শক্ত, ব্রণগুলা শক্ত সহজে বের হয় না, ফাঙ্গাল একনি, চুলকায় ব্রণ, তারা নিবেন কিন্তু রূপের পানি কিন্তু আপনার ভিতর থেকে ব্রণ বের করে ফেলবে, দানা বের করে ফেলবে। আপনি দেখবেন যে ব্রণগুলা কোনো কিছু দিয়েই যায় না। এই যে একটু আগে একজন বললেন না যে আপু অনেক কিছু ব্যবহার করছে তাও ব্রণ যায় না,
তাদের কিন্তু ঘাট ধরে বের করবে রূপের পানিটা, ঠিক আছে? রূপের পানিটা ঘাট ধরে আপনার ব্রণকে বের করে দিবে, ঠিক আছে? আপু শোরুমটা কোথায়? বসুন্ধরাতে শপটা কোথায়? ফার্স্ট ফ্লোর। আল্লাহ ভুলে গেছি গিলিগা, ওই যে রাগে তো যাই না, গেলে বলে ভিড় হয় দোকান বন্ধ করে দেয়। আমি রাগে যাই না বসুন্ধরা, আমি কেনাকাটার জন্য যাই না, কিন্তু আমার ড্রেস কিনতে যাইতে হবে। যাই হোক, বসুন্ধরা সিটি। এই আপনারা কাস্টমাররা কই বলেন, আমার বসুন্ধরা কাস্টমাররা কই? শপ নাম্বার 74, ব্লক বি, ব্লক বি, ঠিক আছে? আপু কয়দিনের মধ্যে ডেলিভারি পাওয়া যাবে? আমি অর্ডার করব আপু 2 থেকে 3 দিনের মধ্যে। হ্যাঁ আপু মেস্তা পাতলা হয়ে গেছে, কি ক্রিম ইউজ করব? স্কিন মেস্তা পাতলা হয়ে গেছে, আপনাকে অবশ্যই এমন একটা প্রোডাক্ট ইউজ করতে হবে যেটাতে মেস্তাও যাবে পাশাপাশি স্কিন মোটা হবে। আপু আমি মালয়েশিয়া থেকে তোমার লাইভ দেখছি। ওয়েলকাম ফারজানা আপু। আচ্ছা বলে দিই যে এমন একটা প্রোডাক্ট ইউজ করতে হবে যেটাতে আপনার মেস্তাও যাবে পাশাপাশি স্কিনটা মোটা হবে। হ্যাঁ তারা নেবেন হচ্ছে আমাদের এটা স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী এই বাসাটার মধ্যে আপনার এত স্মৃতি, এটা কেন চেঞ্জ করতেছেন? কারণ এই বাসাটা অনেক ছোট, সামনে তো আমাদের গেস্ট আসবে, ওরা আমাদের বাসায় থাকবে এবার, ঠিক আছে? তো থাকার মতো এরকম ইয়া নাই বাসাটা, এই বাসাটা অনেক ছোট। বাট এই বাসাটা ছোট হলেও আমি ইচ্ছা করে এই বাসাটাই ছিলাম, সত্যি কথা। আপনি আমাকে এত ফুটাঙ্গিরি দেয়া মানে করতে দেখবেন না। আমি চাইলে অনেকগুলা গাড়ি কিনতে পারি, আমি চাইলে অনেকগুলা বাড়ি করতে পারি, সত্যি কথা যেটা। বাট আপনি আমাকে ফুটাঙ্গিরি করতে দেখবেন না। অন্যান্য সেলাররা দেখবেন যারা আমার থেকেও কম সেল করে, যারা আমার থেকে কম সেল করে, আপনি ভিউয়ার দেখলেই বুঝবেন, কাস্টমার দেখলেই বুঝবেন। হ্যাঁ তো তাদের দেখবেন বাসা বাড়ি গাড়ি একরকম, আর আমার বাসা বাড়ি গাড়ি একরকম। হ্যাঁ কারণ আছে, কারণ হচ্ছে আমি প্রোডাক্ট নিজের টাকায় আনি, কোন নকল প্রোডাক্ট আনি না, সেই জন্য আমার ক্যাশ টাকা থাকে না, ঠিক আছে? সো এটা হচ্ছে কথা। হ্যাঁ বাট ওরা তো আসলে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নেয়। আমাকেও অনেকে নক দেয়, বুঝছেন? এই যে আপনাদের কি থানাকা মানাকা, ওই যে ছোট ছোট থানাকা মাখেন, তারপরে কি অসফি সিরাম, এগুলা দেওয়ার জন্য যে একটা ব্যাটা আমার কত জ্বালাইছে, আমার নাম্বার কেমনে কেমনে পায়, আমার প্রতিদিন জ্বালাইছে। আমি ভাই এসব প্রোডাক্টে নাই, কারণ এগুলা যারা নিছে তারা কানতেছে। অসফি সিরাম দেখেন মাঝখানে এত ভাইরাল হয়েছে, যেই নিছে সেই মানে কানতেছে, কোনো কাজ করে না, কোনো কাজ করে না, ঠিক আছে? আপু আমার মুখে দানা হয়, ওই দানা থেকে ব্রণ হয়, হোয়াইট হেস অনেক। আপু এই যে এটা বারবার বলতেছি, যে দানা কোনোভাবে বের হয় না, যে ব্রণ কোনোভাবে বের হয় না, সেটা আপনার ভিতর থেকে বের করে ফেলবে, সেটা আপনার ভিতর থেকে বের করে ফেলবে, সেটা হচ্ছে আমাদের রূপের পানি। আপু আমি এটা মাখছি, অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার ফেসে অনেক দানা দানা ব্রণ এগুলো সহজে বের হয় না, ব্ল্যাক হেডস। এই যে এটা লাগাবেন। আমি তো কোরিয়া জাপানে গেছি কত খরচ করে, টার্কিতে গেছি কত খরচ করে, ওই টাকা দিয়ে আমি 2-3টা গাড়ি কিনতে পারতাম, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে না, আমি আগে আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট কিনে দিব। বাড়ি গাড়ি তো আমি বুড়া বয়সেও করতে পারবো, ঠিক আছে? বাড়ি গাড়ি আমি বুড়া বয়সেও করতে পারবো। সো আমার এক একটা দেশে 15-20 লাখ টাকা খরচ হয়েছে, ঠিক আছে? এই যে কোরিয়া জাপান, কারণ ওখানে অনেক এক্সপেন্সিভ, অনেক। এটা তো থাইল্যান্ড না, আমি তো থাইল্যান্ডে যাইনি, থাইল্যান্ডে গেলে 5 লাখ টাকার মধ্যে হয়ে যায়, সত্যি কথা যেটা। তো আমি হচ্ছে কোরিয়া গেছি, জাপান গেছি, তারপর হচ্ছে টার্কি গেছি 6 বার, টার্কিও অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে? তো হচ্ছে এগুলাতেই আমার যে টাকা খরচ হয়েছে, শুধু আপনাদের জন্য গেছি যে না ওখানে যে আমি কোম্পানি ভিজিট করব, কোম্পানির সাথে ছবি তুলবো, কোন প্রোডাক্ট কার্ড থেকে আনতেছি একমাত্র আমি আপনাদেরকে দেখাই। এটা আমি কোরিয়ার কার্ড থেকে আনতেছি, সেটাও কিন্তু আমাদের পেজে ভিডিও আছে, দেখে নিবেন। হ্যাঁ এই যে আমার কোরিয়ান খাজানা যেটা মেখে আমি ইয়াং হয়েছি, এটা আমি কোরিয়া কার্ড থেকে আনতেছি, সেই ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, ঠিক আছে? সো ফ্যাক্টরি কোম্পানি সব কিন্তু আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে ভাল লাগে, আমার কাছে অনেক ভাল লাগে, সত্যি কথা। আমার বাড়ি গাড়ির প্রতি লোভ নাই, কিন্তু আমার এগুলোর প্রতি লোভ, ঠিক আছে? যে আমি আমার আপুদেরকে দেখাবো আমি কোত্থেকে প্রোডাক্ট আনতেছি। কয়জন সেলার কোরিয়া জাপানে গেছে আপনি বলেন? কোনো মেয়ে সেলারকে তো আমি দেখি নেই কোরিয়া জাপানে গেছে, ঠিক আছে? আপু আপনি ডেইলি স্কিন কেয়ার কি কি ইউজ করেন একটু বলেন। আপু আমাকে এখন ফলো করলে হবে না, কারণ আমি ঠিক মতো এখন তেমন কিছু ইউজ করি না, জাস্ট কোরিয়ান খাজানাটা ব্যবহার করি, জাস্ট কোরিয়ান খাজানাটা ব্যবহার করি, কারণ এটা মাখলে হচ্ছে আমি অনেক ইয়াং থাকতে পারি, বয়স কমে যায়, স্কিনটা কোরিয়ানদের মতো বাচ্চা বাচ্চা থাকে, বাচ্চা স্কিন থাকে। এটা একদম সার্জারির মতো গালগুলোকে রাখে, মানে আপনাকে দেখে মনে হবে আপনি সার্জারি করছেন। দেখেন আজকে 6 মাস তো আমি কিছু ওইভাবে মাখতে পারবো না, তাহলে আমি এখনো সুন্দর আছি কিভাবে বলেন, ঠিক আছে? তো দেখেন সেটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু এটার। হ্যাঁ আমাদের কোরিয়ান খাজানা মাখবেন, আপনি দিন দিনে বাচ্চা বাচ্চা হয়ে যাবেন, আপনার বয়স মানে কেউ বুঝবেই না, আপনার বয়স মিনিমাম 5 থেকে 10 বছর ইয়াং লাগবে, 10 বছর কমে যাবে আপনার স্কিনের, বেবি স্কিন, বাচ্চা স্কিন থাকবে, কোরিয়ান বেবি ফেস থাকবে, কোরিয়ান বেবি ফেস, এটা কোরিয়ান প্রোডাক্ট, এটা কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে? আপু আমি মুখের বডিতে কি ইউজ করবো ফর্সা হওয়ার জন্য? মুখের জন্য যদি আপনি আমাকে ফলো করেন, আমি কালো থেকে ফর্সা হয়েছি কোনটা মেখে, সেটা হচ্ছে ডিএলাক্স। আজকে লাস্ট অর্ডার করতে পারবেন, কালকে থেকে এটা আর পাবেন না স্টকে, ঠিক আছে? একটা ডিএলাক্স আপনি 2 মাস ব্যবহার করতে পারবেন, কারণ এটা 50 গ্রাম। অনেকে কি করে জানেন, অনেকের টাকা আছে গলায় মাখে, কারণ এটা অনেক বড়, এটা অনেক বড়, এটা কিন্তু বডি ক্রিমের মতো। আমি মানা করি, আমি বলি কি যে না আপু আপনি বডি ক্রিম নেন না, কাস্টমার নাকি এটা গলায় মাখবে, হাতে মাখে এতটুকু,
এই এতটুকু হাতে মাখবে, ঠিক আছে? তার ইচ্ছা হচ্ছে যে না আমি এটা মেখে মুখ ফর্সা করছি, আমি এটাই গলায় মাখবো, এটাই হাতে মাখবো, ঠিক আছে? টাকা আছে তো কি করে, এটা হচ্ছে গলায় মাখে, এটা হাতে মাখে, ঠিক আছে? আমাদের হচ্ছে ডিএলএক্স ক্রিম। ডিএলএক্স ক্রিমটা কিন্তু এতই বড়, মানে এটা আপনি চাইলে গলায় হাতেও মাখতে পারবেন, ঠিক আছে? 50 গ্রামের ক্রিম, 50 গ্রাম, 50 গ্রাম। আপু 12 আওয়ার্স জেলটা অফার দাও। আমি ওটা রিভিউর জন্য অপেক্ষা করতেছিলাম। থ্যাংক ইউ, আপনি আমাকে রিভিউ দিচ্ছেন কে আপু। হ্যাঁ আমি তাহলে এটা আবার আনবো, ঠিক আছে? কম টাকার মধ্যে এটা আসলে খুব ভালো, ঠিক আছে? আমি আর ট্রাই করি কম টাকার মধ্যে বেস্ট প্রোডাক্ট আনার। আপু রূপের পানি ব্যবহার করলে কি পার্মানেন্ট ব্রণ চলে যাবে? আমি তো বারবার বলতেছি, কান খুলে শুনে রাখেন। রূপের পানি ব্যবহার করলে পার্মানেন্ট ব্রণ চলে যাবে, ঠিক আছে? পার্মানেন্ট ব্রণ চলে যাবে, ভিতর থেকে ব্রণ চলে যাবে, ভিতর থেকে ব্রণ চলে যাবে, ঠিক আছে? রূপের পানি কখন ইউজ করব? 4 ঘন্টা রাখতে হবে, মিনিমাম 4 ঘন্টা রাখতে হবে, সপ্তাহে 2 দিন মাখতে হবে, ঠিক আছে? সপ্তাহে 2 দিন এভাবে স্প্রে করবেন। শেষ করে ফেলছি আমি মাঝখানে মাখছিলাম কারণ আমার মুখে গেলে ব্রণ হইতো, এখন আর ব্রণ হয় না, ঠিক আছে? একটা ডিএলএক্স ফেস গলা পায়ে দেই 1 মাস যায়। ও মা, এই যে আরেকটা বড়লোক কাস্টমার পাইছি, মানুষ মুখে দিতে পারে না, আপনি পায়ে দেন। পায়ে তো আমিও লাগাই নেই কখনো, আমি না আমার পায়ে জীবনও কোনো বডি ক্রিম মাখি নাই না, আমার কাছে অপচয় লাগে যে পাকে দেখবে। কিন্তু হ্যাঁ এখন আমার মাথায় আসে কাস্টমাররা তো বাস্তবে দেখে পা সাদা না হলে তো বলবে পা কালা, কিন্তু আমার পা না ঘরে বসে বসেই সাদা হয়ে গেছে জুস খেয়ে। আমার পায়ের কিন্তু আমি ইয়ে দিছি, লাইভ করছি, আমার পায়ের লাইভ আছে। কয়জন সেলার এরকম পা দেখাইছে, আমি আমার পা দেখাইছি। আমার পা টোটালি জুস খেয়ে ফর্সা হয়েছে। আমি কোনো বডি ক্রিম ইউজ করি নাই, আমি কোনো বডি ক্রিম ইউজ করিনি, জাস্ট কোরিয়ান পরি জুসটা খাইছি, জাস্ট কোরিয়ান পরি জুস। আমাকে কেউ বলতে পারবে না যে আমি পায়ে বডি ক্রিম মাখছি, কারণ কি পায়ে বডি ক্রিম মাখতে না আমার কাছে আইসা লাগে, সত্যি মনেই থাকে না যে পায়ে আবার বডি ক্রিম মাখবো, ঠিক আছে? আর আপনি এটা পায়ে মাখছেন, আল্লাহ দেখেন বড়লক্স কাস্টমার, এটা বলে পায়ে মাখছে। মানুষ মুখে মাখতে পারে না, আপু পায়েও মাখছে। আপু রূপের পানিটা দিছি 1 মাস গেছে আপনার পায়ে গলায়, কোথায় কোথায় বললেন? পায়ে গলা হাত, হাত কি এটুক নাকি পুরা হাত? এটুক নাকি পুরা হাত বলেন তো? 1 মাস গেছে তো, অনেকদিন গেছে। আপু মুখ অনেক কালো দাগ আছে, এটা দূর করার উপায় বলে দিন। এই সিরামটা, এই কোন সিরাম দিলে ভালো হবে? হ্যাঁ আপনি সিরাম দিয়ে মুখের কালো ছোপ ছোপ দাগ গায়েব করতে পারবেন, লাল তিল গায়েব করতে পারবেন, লাল তিল গায়েব করতে পারবেন, কালো ছোপ ছোপ দাগ গায়েব করতে পারবেন, ঠিক আছে? আপু আমি তো রাতে ডক্টর জিন ক্রিম ইউজ করি, এখন কি দিনের বেলা রূপের পানি ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন। শোরুম ওপেনিং এর সময় অফার দিবা না? এটা কি আমি বললেও আপনি বিশ্বাস করবেন যদি আমি বলি অফার দিব না, ঠিক আছে? তাও তো এটা বুঝে নেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের আমার পেট থেকে কথা নিতেছে আপু। আপু ভালো একটা নাইট ক্রিম দেখাও, ভালো একটা নাইট ক্রিম এতক্ষণ দেখাইছি, আর কত দেখাবো? এই দেখেন, এটা হচ্ছে আমাদের ভিসি সিরাম। এই সিরামটা লাগাবেন যারা একটা সিরাম দিয়ে মুখের ভাঁজ টাইট করতে চান, যে আপু আমার এই যে এখানে হাসলে ভাঁজ পড়ে, ঠিক আছে? হাসলে ভাঁজ পড়ে, মুখে ভাঁজ পড়ে, ঠিক আছে? ভাঁজগুলা টাইট করবে, লাল তিল যাবে, ছোপ ছোপ দাগ যাবে, মেস্তা হালকা হবে। এই সিরামে জিঙ্গা সিরাম, জিঙ্গা সিরামে কিন্তু ফর্সাও হতে পারবেন। এই সিরামটা আমাদের বেস্ট একটা সিরাম, কেন বলেন তো? কারণ এটা ভিটামিন সি সিরাম। ভিটামিন সি কিন্তু আমরা খাই সুন্দর হওয়ার জন্য, ভিটামিন সি আমি খাই সুন্দর হওয়ার জন্য। আচ্ছা আমাকে একটু বলেন, আমি কি চুল কাটবো? আমি কি চুল কাটবো? আমার জামাই আমার বকা দিতেছে, বলে কি এখনই তো অনেক সুন্দর লাগে, চুল কালারও করবো বলছি, বলেন না দেখবা আপুরা বলবে সুন্দর লাগবে না। এই কালারটাই নাকি বলে সুন্দর লাগে, হালকা কালার। চুল কাটবো, চুল কালার করবো নাকি করবো না, একটু সাজেশন দেন তো। কি করব? নতুন ওপেনিং করব, আর একটু যদি না চেঞ্জ করি তাহলে কেমন লাগে বলেন? আমি চুলের উপরে খেলে অত্যাচার করি। আপু ওপেনিং এ না, অনলাইনে হবে না বই, অনলাইনে হবে না, আই হাইতাম ন। প্রিন্সেস জিঙ্গার প্রাইস কত? প্রিন্সেস জিঙ্গার প্রাইস 1090 টাকা। এটা কিন্তু মালয়েশিয়ার। একটাতেই আপনার কাজ বুঝতে পারবেন, একটাতেই আপনি কাজ বুঝতে পারবেন, ঠিক আছে? একটাতেই কাজ বুঝতে পারবেন। আপু স্কিন পাতলা ডক্টর জিন ইউজ করি, পাশাপাশি কি নোরা সুলতান ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কিন্তু ঘষে লাগাবেন না, নোরা সুলতানাটা ঘষে লাগাবেন না। হ্যাঁ আপু আমার পা জুসকে ফর্সা হয়ে গেছে, আমারও তো পা জুসকে ফর্সা হয়ে গেছে। আমি যে কোনো প্রমাণ দিতে পারবো, আমার পায়ে আমি কোনো বডি ক্রিম দিই নেই, আমি আমার কানেও তো কোনো বডি ক্রিম দিই নেই। কানে কি মানুষ ক্রিম লাগায়? তাহলে আমার কান সাদা হইলো কেমনে বলেন? সম্পূর্ণ জুস খেয়ে, মানে জুস যে কাজ করে আপনি বুঝবেন কেমনে জানেন? মানে যারা আসলে মাখে আর খায়। আপু হেয়ার কাট করো বাট কালার করো না। কালার করবো না? এটা কোনো কথা? আমি কালার করবো না, এটা কি হইতে পারে? ভাবছি লাল করব, লাল না, লাল করলে ভাল লাগবে না অবশ্য।
না চুল কালার করবোই আপু, যেমনি হোক, এটা হচ্ছে আমার ঠং। নতুন কিছু লাইফে হইলেই আমি আমার চুলের অত্যাচার করি, ঠিক আছে। আপু ডিএলএক্স 4D আনবা না? আপু ডিএলএক্স 5Dটা 4Dর মতো কাজ করবে, আপনি ইউজ করলে বুঝতে পারবেন। হ্যাঁ আপু, মুখে নিলে ছোট ছোট ফট বের হয়, কি নিলে মুখে কিছু নিলেই ছোট ছোট ফট বের হয়, আপনার স্কিনের দানা বের হয়, যেটা ড্যামেজ স্কিন হয়ে গেছে আপনার। সো ড্যামেজ স্কিন ঠিক করতে হবে। ড্যামেজ স্কিন ঠিক করবেন হচ্ছে একটা সুদিং জেল দেখাচ্ছি, টমেটো জেল। এই টমেটো জেলটা ব্যবহার করবেন, ঠিক আছে। কোরিয়ান টমেটো জেলটা ব্যবহার করবেন, আপনার হচ্ছে সব দানা মানা চলে যাবে। কোরিয়ান টমেটো জেল ব্যবহার করবেন, খুঁজে পাচ্ছি না, টমেটো জেলটা ব্যবহার করবেন। আপু সত্যি অনেক সুন্দর লাগছে, এটাই থাকুক। ভাইয়া যেহেতু বলছে তার চয়েস সেরা, কিন্তু এটা তো এত সুন্দর গাউনের সাথে মানাবে না। এত সুন্দর যে আমি সবুজ কালার গাউন পরবো, ওটার সাথে একটু ক্যাটক্যাটা কালার না করলে তো ভালো লাগবে না। আপু আপনি আমাকে রূপের পানি কেন দিলেন না? আমার মুখে অনেক ব্রণ আছে, কিন্তু আমাকে বম ফেস ওয়াশ দিয়েছেন। আমি তো দেই না আপু, কে আমি দিছি মানে? আপনারটা তো আপনি নিবেন, আমি কই দিলাম? আপনারাই তো প্রোডাক্ট লাইভ দেখে চয়েস করেন, তাই না? ডিমটা খেয়ে তুমি ফর্সা হইছ? ডিমটা খেয়ে ফর্সা হইছি এরকম না, এটার মতো হই নেই, কারণ এটা অন্যরকম ভাই। এই জুসটা খেয়ে আমি খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে গেছি। দেখেন লাইভে এখন ফিল্টার নেই, তো আমাকে এত সুন্দর লাগে কেন? ঠিক আছে, একসময় তো ফিল্টার ছিল, আপনারা বলতে পারতেন ফিল্টার দিয়ে আসছি, বাট এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই। তারপর আমাকে এত সুন্দর লাগে কেন? এই জুসের কারণে এতই সুন্দর হয়ে গেছে যে আমাকে আসলে এত সেজে গুজেও আসতে হয় না, এত ফিল্টারও দেওয়া লাগে না। সত্যি কথা, লাইভে তখন ফিল্টারই নাই, ঠিক আছে। তারপরও আমাকে সবার থেকে এত সুন্দর লাগতেছে কেন? সেটা হচ্ছে এই জুসটার খাওয়ানো। লাস্ট আমি এই জুসটাই খাইছি, ঠিক আছে। হেই আঞ্জুয়ারা আপু, আপনি প্যারিস থেকে দেখছেন, আপনি আমার ভিআইপি কাস্টমার। আমার হরান আপু, আমি জুস খেলে পুরো বডি সুন্দর হয়, আর ক্যারট স্যুপটা দিয়ে অ্যালার্জি অ্যান্ড কালো দাগ চলে গেছে। থ্যাংক ইউ জানাত আপু। কানে কানে রিভিউ দিলে হবে না, আমাকে বিফোর আফটার দিবেন। হ্যাঁ বিফোর আফটার দিবেন। আপু কোর্সের জন্য কিছু আছে? হ্যাঁ আমাদের কোর্স পার্মানেন্ট চলে যাবে হচ্ছে এটা দিয়ে, আমি তো বলছি যে পার্মানেন্ট কোর্স চলে যাবে এটা দিয়ে। পার্মানেন্ট গর্ত টাইট হয়ে যাবে, ছোট ছোট গর্ত এটা দিয়ে টাইট হয়ে যাবে, ছোট ছোট গর্ত কিন্তু এটা দিয়ে টাইট হয়ে যাবে। জুস কয়টা খেতে হবে? 6 মাস খাবেন আপু, বুঝছেন? কারণ 6 মাস না খেলে কিন্তু এই যে কানটাও সাদা করতে পারবেন না, ঠিক আছে। কানটাও কিন্তু এরকম সাদা করতে পারবেন না, 6 মাস খেতেই হবে, ঠিক আছে। আপু 4 মাস হলো সিজারে বেবি হয়েছে, এখন বেবি হওয়ার পর স্কিন অনেক কালো হয়ে গেছে, পেটে অনেক কালো দাগ হয়েছে, এখন আপনার অনেক কিছু লাগবে, আপনাকে নিজে নিজে লিস্ট করতে হবে। আপনি একটু লাইভগুলো দেখবেন, আমার তো 10টা প্রোডাক্ট না, আমি কিন্তু একটা প্রোডাক্টই দেখাই। সো আপনি একটু খেয়াল করে দেখেন পেটের জন্য কোনটা দেখাচ্ছি। সো এগুলো আপনি বুচি হোয়াইটটা নিয়ে নিন, কারণ আপনার পেট অনেক ফেটে গেছে হয়তো বা, তো এখন আপনাকে বুচি হোয়াইট লাগাতে হবে। আর যদি পেট কমাতে চান, যে না আমার পেট ঝুলে গেছে, ঝোলা পেটটাকে কমাতে চাই, তাহলে এটা লাগাবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে স্লিমিং ক্রিম লাগাই ফেলবেন। ফর্সা টর্সা এটা তো রেগুলারই বলি, ফর্সাগুলো একটু লাইটটা দেখেন। আপনি এখন সবকিছুই মাখতে পারবেন, যেহেতু বেবির 4 মাস, কিন্তু জুস খেতে পারবেন না, জুস আপনাকে 6 মাস থেকে খেতে হবে। হোয়াইট হেয়ার্স গর্ত রূপের পানিতে চলে যাবে, ইয়াস। হোয়াইট হেয়ার্স গর্ত টাইট হয়ে যাবে, দানাগুলা বের হয়ে যাবে, সাদা দানা কালো দানা বের হয়ে যাবে আমাদের হচ্ছে রূপের পানি দিয়ে। প্রেগনেন্সি অবস্থায় কি কেউ ইউজ করা যাবে? হ্যাঁ ইউজ। কোনটা একটু নাম বলেন আপু। তোমার আপসারা অনেক ভালো, আমার মুখের ব্রণ চলে গিয়েছিল, আমি কাল একদম আপু আমার কাল আপসারা ইউজ করে ব্রণ চলে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু ওভারিতে সিস্ট আছে, ওয়েট ওভারিতে সিস্ট আছে, এই যে এগুলা খুবই সেন্সিটিভ ম্যাটার। কই ওভারিতে সিস্ট আছে? কই চলে গেছে আপু যদি সিস্টের জন্য আপনি কোনো ওষুধ খান, তাহলে পাশাপাশি জুসটা না খাওয়াটাই ভালো, তাহলে লেটে কাজ করবে, ক্ষতি হবে না কিন্তু লেটে কাজ করবে। আচ্ছা আপু পেট ফাটা দাগ দূর করব কিভাবে? প্রোডাক্ট স্টকে নাই, আসতেছে। ওকে দিব, বাট জুস এর কোর্সটা শেষ হলে দিব, বিফোর আফটার। আচ্ছা ঠিক আছে আপু জান। আপু লালপুরি ক্রিম আছে? না, লালপুরির বাপ আসছে, লালপুরির আব্বা আসছে মেস্তার জন্য, পার্মানেন্ট মেস্তা চলে যাবে, সেটা হচ্ছে আমাদের এটা, আমাদের স্বর্ণকুমারীতে পার্মানেন্ট মেস্তা চলে যাবে। আর লালপুরিতে মেস্তা চলে গেলে মেস্তা আবার ব্যাক করতো, ঠিক আছে। আর আমি আগেও কিন্তু অনেক মেস্তার ক্রিম সেল করছি, যেগুলোতে মেস্তা চলে গেলে মেস্তা আবার ব্যাক করতো, বাট এটাতে মেস্তা ব্যাক করবে না, আপনার মেস্তা পার্মানেন্ট চলে যাবে। যে মেস্তাটা চলে যাবে সেটা কিন্তু আর আসবে না, মেস্তা পার্মানেন্ট চলে যাবে, ঠিক আছে। লেজার ট্রিটমেন্টের মতো মেস্তা পার্মানেন্ট চলে যাবে, লাল তিল চলে যাবে, কালো তিল চলে যাবে। সপ্তাহে 3 দিন রাতে লাগাবেন, 2 দিন বা 3 দিন রাতে লাগাবেন, একদিন পর একদিন, ঠিক আছে। আপু প্লিজ বলো ময়মনসিংহে কি শোরুম খুলবেন? না এখন আর আপাতত না আপু জুস প্রাইস কত? 6500 টাকা, সিঙ্গাপুরে এটা 8500 টাকা, ঠিক আছে, কারণ এটা 1 মাসের কোর্স এবং কোরিয়ান প্রোডাক্ট, ঠিক আছে। ডে ক্রিম দেখাও। ডে ক্রিম আমি যেটা মুখে দিয়ে রাখছি সেটা হচ্ছে বম কোরিয়া, ঠিক আছে। বম কোরিয়াটা দাঁড়ান, আমি মাত্রই মাখছি, আমি গোসল করে প্রতিদিন ওইটাই মাখি, আমার কাছে ভালো লাগে। আমার আসলে এখন টুকটাক রূপচর্চা করতে হবে, নাহলে তো সুন্দর থাকতে পারবো না, তাই না।
সো হালকা পাতলা আসলে এখন একটু রূপচর্চা করতেই হবে। কি কি মাখবো আমি লিস্ট করতেছি নতুন বাসায় গিয়ে। ও একটা মজার কথা, এখন বলবো না, থাক এখন বলবো না, এখন বললে আপনাদের মাথা নষ্ট হবে, পরে বলবো, ঠিক আছে? এখন বললে মাথা নষ্ট হয়ে যাবে, খামাকা আমি মাথা নষ্ট করি, পরে আপুরা খালি প্রতিদিন কমেন্ট করবে আপু বলো না কেন। এই যে দেখেন এটা আপু, আমি উত্তরে শোরুমে নিয়েছিলাম, আমার মুখ অনেক সমস্যা, তার জন্য আমি সরাসরি যোগাযোগ করতে শোরুমে গেছিলাম, কিন্তু আপু খুব কষ্ট হলো, 7,000 টাকা প্রোডাক্ট নিয়ে আসছি শোরুম থেকে। কবে নিছেন একটু ডেটটা বলেন। আপু আমার ওজন অনেক বেশি, এখন কি করব? 100 কেজি, 100-এর উপরের কেজিও যদি হয় আপনি আমার মতো চিকনি চামেলি হতে পারবেন। আপনি আমার মতো চিকনি আমি তো তাও এখন একটু মোটা হব, ঠিক আছে? আপনি আমার থেকেও চিকন হইতে পারবেন। আপনি নীলা পানি খাবেন, হ্যাঁ নীলা পানি খাবেন, আপনি আমার থেকেও চিকন হইতে পারবেন। নীলা পানি খাবেন, আপনি আমার থেকেও চিকন হইতে পারবেন। সো নীলা পানিটা হচ্ছে খেয়ে নিবেন, ঠিক আছে? এই যে এটা কোরিয়ানদের মতো চিকন থাকার প্রোডাক্ট, কোরিয়ানদের মতো চিকন থাকার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা খাবেন রেগুলার। এই নীলা পানিটা খাবেন খাবারের আগে, যে কোনো খাবারের আগে, সকালে খান রাতে খান, যখনই খান খাবারের আগে খাবেন, সকালে খান রাতে খান, যে কোনো টাইমে খাবারের আগে খাবেন, ঠিক আছে? আপু বডি হোয়াইট করার ক্রিম দেখাও। ফুল বডি হোয়াইট যদি আমার মতো হোয়াইট করতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে এটা লাগাতে হবে, আমাদের হচ্ছে এই বডি ক্রিম, এগেনচেরি বডি ক্রিম, এগেনচেরি বডি ক্রিম। এটার মতো বডি সাদা ওয়ার্ল্ডের কোনো বডি ক্রিম করবে না, আমি চ্যালেঞ্জ দিলাম। টাকা থাকলে, যাদের টাকা আছে 10টা বডি ক্রিম কিনেন অন্য জায়গা থেকে, যদি আমার বডি ক্রিমের মতো সাদা করে আমি আমার নাম সাবুর জায়গায় বাবু রেখে দিব, ঠিক আছে? 1000 টাকার মধ্যে একটা ভালো সানস্ক্রিনের নাম বলো। 1000 টাকার মধ্যে ভালো সানস্ক্রিন হচ্ছে যে এটা আমাদের ডায়মন্ড জেল, এটা মুখে দেওয়া যায়, হাতে দেওয়া যায়, ঠোঁটেও দেওয়া যায়, হ্যাঁ। কোনো মেডিসিন চলাকালীন জুস খাওয়া যাবে, খাওয়া যায়, কিন্তু লেটে কাজ করে। আমিও তো এখন অনেক মেডিসিন খাই, ঠিক আছে? ও আমি তো এখন জুস খাই না, দূর ভুলে গেছি, আমি তখন জুসই খাই না। এখন আমাকে কি ক্যালসিয়াম ম্যালসিয়াম এগুলো সেগুলো দিছে, আমার খাইতে ভালো লাগে না, ঠিক আছে? তাও দিছে। আবুজান নীলা পানিতে অফার দাও না, হাইটতাম না। নিউ জুস আনবা বলছিল, কবে দেখাবা? খুব শীঘ্রই চলে আসবে, হ্যাঁ। আমি মুখে যেটা মেখে রাখছি সেটার নাম হচ্ছে বম কোরিয়া। বম কোরিয়াটাই যেটা আমি রেগুলার হচ্ছে আমি গোসল করে, আমি বাইরে না গেলেও বাসায় থাকলেও মাখি, কারণ এটা ফর্সাকারী ডে ক্রিম, এটা ফর্সাকারী ডে ক্রিম, ঠিক আছে? এই ডে ক্রিমটা মাখলে একদম কোরিয়ানদের মতো স্কিন থাকে, একদম কোরিয়ানদের মতো স্কিন থাকে, মনে হয় যেন কোরিয়ান স্কিন, ঠিক আছে? তো আমি হচ্ছে এই ক্রিমটাই রেগুলার মাখি। আজকে আমার মুখটা অনেক চিকন লাগতেছে, আমার ওজন আরো কমছে। আপু তোমার বডি ক্রিম নিয়েছিলাম, হোয়াইটটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। রাশিয়ান লিপ প্রিন্সেস জিঙ্গা প্রাইস কত? ইনবক্স করেন, মডারেটর বলবে। এতগুলো মডারেটর টাকা দিয়ে কেন রাখছি, ওর দাম তো ওরা বলবে, আমি বসে বসে তো বলতে পারবো না। 1 মাসের মধ্যে যে জুস ওইটার প্রাইস কত? 6500 টাকা, কারণ কোরিয়ান প্রোডাক্ট। 1 মাস যাবে, 1 মাস যাবে। আমি কিন্তু ওই জুসটাই লাস্ট খাইছি, বারবার বলতেছি, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমাকে আপনারা যদি 1 মাস পরেও জিজ্ঞেস করেন আপু আপনি কালো হচ্ছেন না কেন, আপনার চেঞ্জ আসতেছে না কেন, আমি জানি না আমার কি হবে, আমি তো আর জানি না। সো এখনো যতটুকু আছি, 6 মাস হবে আমি জুস খাচ্ছি না, 6 মাস, কিন্তু আমার মনে হচ্ছে আমি দিন দিন আরো ফর্সা হইতেছি, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আমাদের কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া। এই বম কোরিয়া ক্রিমটা কারা লাগাবেন? যারা একটা ফর্সাকারী ডে ক্রিম চান, যে ক্রিমটা আমি বাসায় থাকলেও মাখবো, বাইরে গেলেও মাখবো, আমাকে দেখতে কোরিয়ানদের মতো সুন্দর লাগবে, পাশাপাশি আমাকে ফর্সা করবে। এটা হচ্ছে হোয়াইটেনিং টোন আপ ক্রিম, হোয়াইটেনিং টোন আপ ক্রিম। টোন আপ ক্রিম মানে কি জানেন? টোন আপ ক্রিম সম্বন্ধে অনেকে জানেন না, এটা কোরিয়ানরা বানাইছে প্রথম, কিন্তু এটা কোরিয়ানরাই বানাইছে, এখন চাইনিজরা মানে নকল করছে। সেটা হচ্ছে আপনি আসল আপনার যে কালার, আপনি কেমন আমি তো দেখতে পারতেছি না, আপনি কালো হন, শ্যামলা হন, ফর্সা হন, যেমন সবারই কিন্তু একটা স্কিন টোন আছে, হ্যাঁ সবারই একটা স্কিন টোন আছে। আপনার যে স্কিন টোনটা, সেই স্কিন টোনটাকে আপ করা, এটাকে বলে টোন আপ ক্রিম। যেমন দেখেন আমি মাখতেছি, আমার মুখটা এখন সাদা হয়ে যাবে। একবার আমি মাখছি, আমি তো আসার আগে একবার মাখছি, লাইভে আসার আগে, মানে আমি গোসল করে হচ্ছে প্রতিদিন এটা মাখি, আমি গোসল করে প্রতিদিন এটা মাখি, দেখেন একদম মিশে দেখাচ্ছি। একবার মাখছি তো এজন্য এখন বেশি সাদা লাগতেছে একদমই। অবশ্যই এটা মাখলে সাদাই লাগবে, কালো স্কিনেও কিন্তু স্যুট করবে, কালো স্কিনেও কিন্তু এটা স্যুট করবে, ঠিক আছে? দেখেন, হ্যাঁ আপু আমার ফেসে গর্ত রিমুভ করার জন্য কি ইউজ করব? আপু গর্ত রিমুভ করার জন্য হচ্ছে আপনি অবশ্যই রূপের পানি, আপু সবার জন্য সবাই, আচ্ছা রূপের পানি ইউজ করবেন। এটাতে কিন্তু রূপের পানিটা, আপু ডে ক্রিমটা অনেক ভালো আমি ইউজ করি। আরে কোরিয়ান প্রোডাক্ট বলে কথা ভাই, এটা তো মানে মানতেই হবে যেটা কি যে জোস। আর এটা কিন্তু হালকা পাতলা সান প্রোটেকশনও করবে, হালকা পাতলা সান প্রোটেকশন করবে। যখন আপনি এটা মেখে রোদে যাবেন, চুলার কাছে যাবেন, আপনাকে কিন্তু কালো হতে দিবে না, ঠিক আছে? এটার মধ্যে আপু সব প্রোডাক্টে বম লেখা থাকে কেন? এটা একটা ব্র্যান্ড তাই, ঠিক আছে? সব প্রোডাক্টে থাকে না, 2-1টা প্রোডাক্টে থাকে। দেখেন এখন আমি কপালে ইউজ করে দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু ফুল ফেসে মাখছি, খালি নাকে মাখতে ভুলে গেছি। সো দেখেন এই ক্রিমটা কিন্তু আমি রেগুলার গোসল করে মাখি, হ্যাঁ। আমি যে এটা মেখে লাইভে আসছি এখন তো প্রমাণ দেখছেন। সো অনেকেই মনে করে যে আমি হচ্ছে মেকআপ দিয়ে আসছি, দেখেন আমি যদি মেকআপ দিতাম তাহলে নিশ্চয়ই এটা আমি আমার মুখে
ডোলে ডোলে দেখাইতে পারতাম না, হ্যাঁ ডোলে ডোলে কিন্তু দেখাইতে পারতাম না। সো আমি কিন্তু এটা দিয়ে হচ্ছে লাইভে আসি, বা আমি এটাই রেগুলার মাখি। আমি রেগুলার এটা ডে ক্রিম হিসেবে মাখি, আর এটা একটা ফর্সাকারি ডে ক্রিম, ঠিক আছে? এটা দিনেও মাখা যায়, রাতেও মাখা যায়। আবার আমি নিতে চাই বম কোরিয়া, এটার নাম হচ্ছে বম কোরিয়া, এটা মেড ইন কোরিয়ান ফর্সাকারি ক্রিম। এটা হচ্ছে আপনার 60টা কাজ করবে, 60টা কাজ। বম কোরিয়াতে লাল তিল যাবে, বম কোরিয়াতে আপনার ফেসের ছোপ ছোপ দাগ যাবে, বম কোরিয়াতে আপনি ফর্সা হইতে পারবেন, বম কোরিয়াতে আপনার স্কিনটা কোরিয়ানদের মতো চকচকে হবে, এবং বম কোরিয়াতে আপনার স্কিনটা মেকআপ লুক দিবে, সাদা একটা স্কিন টোন লাগবে। যখন আপনি মাখবেন তখন থেকে আপনাকে দেখতে সুন্দর লাগবে। যেমন আমি যে দেখেন আমাকে পুরো লাইভে পুরো চেহারাটা কিন্তু চেঞ্জ করে ফেলছে, দেখেন ঠিক আছে, পুরো মাখনের মতো করে ফেলছে, দেখেন একদম আমি সামনে সামনে দেখাচ্ছি, একদম মাখনের মতো করে ফেলছে। তো এরকম আপনার স্কিনটা যখন আপনি মাখবেন সাথে সাথে আপনার স্কিনটা কোরিয়ানদের মতো লাগবে, সাথে সাথে আপনার স্কিনটা কোরিয়ানদের মতো লাগবে, এবং দিনে দিনে আপনার স্কিনটা কিন্তু অনেক সুন্দর করে ফেলবে। অনেকে বলে আপু আমি মেকআপ মেরে সুন্দর থাকতে চাই না, আমাকে এমন একটা ক্রিম দিবেন যেটা আমি যখন মাখবো তখনও আমাকে দেখতে পরীর মতো লাগবে। যেমন দেখেন অনেকে আমাকে বলে আমি বলে ফিল্টার দিয়ে আসছি, আমি বলে মেকআপ করে আসছি, আসলে কিন্তু ফিল্টারও এখন ফেসবুকে নাই। আর মেকআপ করলে তো আপনি 100% বুঝতে পারতেন, কারণ মেকআপ করলে বুঝাই যায়, যতই আপনি বলেন না কেন। আপনারা মেয়ে মানুষ ভাই, আমরা মেয়ে মানুষ, আমরা বুঝবো না কে মেকআপ করে আসছে, ঠিক আছে? তো দেখেন আমাকে যে বারবার এর কথা শুনতে হয় কেন জানেন? এই ক্রিমটার জন্য, কারণ এই ক্রিমটা মাখলে এত সুন্দর লাগে যে দেখে মনে হয় যেন আসলে আমি মুখে কিছু অনেক কিছু দিয়ে আসছি, মুখে অনেক কিছু দিয়ে আসছি, ঠিক আছে? আর এই ক্রিমটাতে আপনি একটা মজা পাবেন, সেটা হচ্ছে রেগুলার মাখতে মাখতে আপনি সুন্দরও হয়ে যাবেন, আপনার সময়টা লস হবে না, আপনার টাকা লস হবে না, সময় লস হবে না, ঠিক আছে? অনেক ক্রিম আছে না যেগুলো মাখলে সুন্দর লাগে কিন্তু ধুইলে আবার আপনি আগের মতো, ও যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, সরি টু সে আমি ছোটবেলায় ফেয়ার অ্যান্ড লাভলি অনেক মাখতাম, ক্লাস 6-এ থাকতে আমার রেগুলার মনে হতো ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আমি অনেক সুন্দর হয়ে যাব। এত বছর মাখছি, একদম হচ্ছে আপনার কলেজ লাইফ পর্যন্ত মাখছি, কই ফেয়ার অ্যান্ড লাভলি মেখে কি কেউ ফর্সা হয়েছে? মেখে একটু সুন্দর লাগে যে হ্যাঁ মাখলে সুন্দর লাগে, কিন্তু আপনি বছরের পর বছর মাখবেন কিন্তু আপনি কিন্তু সুন্দর হইতে পারবেন না। কিন্তু এই ক্রিমটা হচ্ছে ফর্সাকারি ডে ক্রিম, এটা মাখলেও সুন্দর লাগবে, আবার দিনে দিনেও স্কিনটা সুন্দর করে ফেলবে, ঠিক আছে? দিনে দিনেও কিন্তু আপনার স্কিনটা সুন্দর করে ফেলবে। কোরিয়ান টোন আপ ক্রিম, কোরিয়ান টোন আপ ক্রিম বম কোরিয়া, এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, ঠিক আছে? এটা মাখলে কিন্তু আলাদা করে আপনার ইয়া লাগবে না। ব্রেস্ট বড় আর টাইটেনিং সিরাম নিয়েছিলাম আমার ওয়াইফের জন্য। আপনার ওয়াইফকে কমেন্ট করতে বলেন। আপনার সাথে তো আমি এখন ব্রেস্ট বড় টড় নিয়ে আলাপ করবো না, আলাপ করবো আপনার সাথে, আলাপ করবো আমি বসে বসে যে আপনার বউকে কেমনে মাখাইছেন, কেমনে মাখছে আপনার বউ, কেন কাজ করে নাই। তো আপনি কি আসলে হাসা কইতেছেন না মিসা কইতেছেন, এটা তো আমার দেখতে হবে। আর রিয়েল হলেও আমি আপনার সাথে কথা বলবো না, রিয়েল হলেও আপনি যে টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন দেখে যে একদম যা খুশি তা বলতে পারবেন তাও না। আমি তো আপনাকে আমি কোনো ছেলের সাথে তো কথা বলবো না ব্রেস্ট বড় করা নিয়ে। আপনি আপনার ওয়াইফকে বলেন আমাদেরকে কল দিতে, আপনার ওয়াইফকে বলেন আমাদেরকে কল দিতে, অথবা কমেন্ট করতে বলেন, ঠিক আছে? অথবা কমেন্ট করতে বলেন, ঠিক আছে? আপু আমার স্কিন অনেক পাতলা, আপনার স্কিন অনেক পাতলা, স্কিন মোটা করার জন্য ডক্টর জিন লাগাবেন। আমি তো ব্রেস্ট বড় বড় করা এগুলো দেখাই না লাইভে, আমাকে কাস্টমাররা, আমার রেগুলার কাস্টমাররা আমাকে রিকোয়েস্ট করে দেখে আমি আনছি। আর আমার প্রোডাক্ট ব্রেস্টের প্রোডাক্ট আগে থেকেই হিট, কারণ আমি সেল করি না, আমার লজ্জা লাগে দেখে, বাট আগে আমি অনেক সেল করতাম। সবাই জানে যে আমি হচ্ছে ব্রেস্টের প্রোডাক্ট আগে একদম ধুমধারাক্কা সেল করতাম, আগের কথা বলতেছি। বাট এখন আমি চেঞ্জ হয়ে গেছি, এগুলো আমি লাইভ একটু কম দেখাই, লজ্জা লাগে। আপু আমার ডিলাক্স অ্যান্ড কারণ এখন মেয়েই তো বড় হয়ে গেছে লাইভ দেখে। হ্যাঁ আপু এটা কি 16 বছরের 14 বছরে ইউজ করবে? হ্যাঁ এটা 14 বছরে ইউজ করা যাবে, এটা 14 বছরে ইউজ করা যাবে, ঠিক আছে? কারণ ব্রেস্টের প্রোডাক্ট লাগানোর নিয়ম থাকে, নিয়ম অনুযায়ী না লাগালে কিন্তু কাজ করে না। এখন আপনার পোলার লগে তো, পোলা মাইন্সের লগে তো আমি এগুলো এখন আলোচনা করবো না যে আপনার বউকে আপনি কেমনে লাগাইছেন, ঠিক আছে? তো আপনার ওয়াইফকে বলেন আমাকে হচ্ছে নক দিতে, বা আমাদের পেজে নক দিতে, ঠিক আছে? আপু এটা 14 বছর থেকে ইউজ করা যাবে, আপু 14 বছর থেকে ইউজ করা যাবে, হ্যাঁ 14 বছর থেকে ইউজ করা যাবে। এটা হচ্ছে পাতলা স্কিন মোটা করার ক্রিম, এটা হচ্ছে পাতলা স্কিন মোটা করার ক্রিম ডক্টর জিন, ডক্টর জিন পাতলা স্কিন মোটা করার ক্রিম, পাতলা স্কিন মোটা করার ক্রিম ডক্টর জিন। আপু আমার ফেস এটা হচ্ছে পাতলা স্কিন মোটা করবে, ঠিক আছে? নষ্ট স্কিন ঠিক করবে। এটা হচ্ছে রিবর্ন ক্রিম, রিবর্ন মানে মরে যাওয়া স্কিনকে নতুন করে জন্মাবে, মরে যাওয়া স্কিনকে নতুন করে জন্মাবে। আপু আইসক্রিম যে ক্রিমটা ওইটা কি রাতে দিয়ে শুধুমাত্র আইসক্রিম যে ক্রিমটা ওইটা দিয়ে? হ্যাঁ এটা হচ্ছে রাতে দিয়ে ঘুমাইতে হবে। আল্লাহ আপু এটা আপনি মাখলে তো পাগল হয়ে যাবেন, নতুন অনেক কাস্টমার আসছেন আমি জানি। এই ক্রিমটা মাখলে আপনি সারা জীবন আমাকে মনে রাখবেন। আমার যত পুরাতন কাস্টমার দেখতেছেন সব এই ক্রিমটার জন্যই, বেশিরভাগই এই ক্রিমটার জন্যই, ঠিক আছে? আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা বাই বাই।